আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আমাকে আসলে দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, যে অনেকদিন পর আসলে মোবাইল থেকে লাইভ আসছি, তো লাইভটি গেছে কিনা আমি এখনো শিওর না। আমি একটু চেক করতেছি, ডোন্ট মাইন্ড, আপনারা একটু অপেক্ষা করবেন। যে আমার মনে হয় লাইভটি গেছে। তো এটা হচ্ছে একটা আননোটিসড লাইভ। এটা আপনাদেরকে আগে কখনো জানানো হয়নি যে আমরা এই মুহূর্তে লাইভে আসবো, যার ফলে আমি আশা করব প্রিয় দর্শক আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করবেন এবং লাইভটি দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে শেয়ার করবেন। আর হচ্ছে যে আপনারা আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। সুমি উনি আসসালামু আলাইকুম সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি কেমন আছেন? সাদিক রহমান, তারপর হচ্ছে সুমাইয়া মেহেজাবিন, থ্যাংক ইউ বোন আপনার ক্লিয়ারেন্সের জন্যে। তো আজকে আমরা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জিন সংক্রান্ত। তো আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানান যে আপনারা কি জিনে বিশ্বাস করেন কিনা। তো আমরা যারা পবিত্র কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা বিশ্বাস করি, তারা আমরা নিশ্চয়ই জিন বিশ্বাস করি। জি অবশ্যই। এখন আমাদের কথা যদি আপনারা শুনতে না পান প্রিয় দর্শক, একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব আর একটু লাউডলি কথা বলার জন্য। তো আপনারা যে শুনতে পাচ্ছেন বলে যেহেতু আপনারা সবাই কমেন্ট করছেন, এই জন্য আমরা এইভাবেই কথা বলছি। আজকে আমাদের কোনো সাউন্ড সিস্টেম এক্সট্রা অ্যাড করি নাই, সরাসরি যে সাউন্ডটা আসতেছে, সাউন্ডটা কম হচ্ছে। তো প্রিয় দর্শক, তাহলে আমাদেরকে যদি আরেকবার টাইম দেন এবং আপনাদেরকে যদি একটু আমরা কষ্ট দিই, যে প্রিয় দর্শক আমরা যদি লাইভটিতে পুনরায় আসি, আপনাদের কোনো আপত্তি আছে কিনা উইথ বেটার কোয়ালিটি সাউন্ড সিস্টেম। তো আপনারা যদি আমাদেরকে একটু সময় দেন, আমরা এটা করতে পারি। আমাদের ওই যে সাউন্ডের ইয়াটা একটু কাইন্ডলি দাও। হ্যাঁ, এই যে সাউন্ডের ওই যে ব্যাগের ভিতরে আছে দেখো। তো আমরা সাউন্ডটা ইনশাল্লাহ আমরা তারপরও একটু অনেকে জিজ্ঞেস করছে সবার মোবাইলের কোয়ালিটি। তো আমরা প্রশ্নের উত্তরগুলো শুরু করি। যে এখানে অনেকে জয়েন করেছেন, শোনা যাচ্ছে বলছেন, তবুও যেহেতু কারো কারো কমপ্লেন আছে, আমরা সাউন্ডটা আরেকটু উন্নত করার চেষ্টা করছি। তো আপনারা ইতিমধ্যে কমেন্ট করেন, যেহেতু আমাকে যতটুকু শুনতে পাচ্ছেন আর কি, যে জিনে আপনারা বিশ্বাস করেন কিনা। জিন আল্লাহর সৃষ্টি, তাহলে আপনারা জিন বিশ্বাস করেন। ইবলিস শয়তান, সেও আগে এক সময় জিন ছিল, জিনের সর্দার ছিল। হ্যাঁ, তো এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো আমরা এই যে এখন আমরা এটা ডিজিআই অ্যাড করে দিব ইনশাল্লাহ। আশা করি এটা শুনতে পাবেন আরো ক্লিয়ারলি, আশা করছি ইনশাল্লাহ। এটা একটু কাইন্ডলি ওখানে লাগায় দেখো, এটা কনফার্ম করতে হবে। হ্যাঁ, ওকে কনফার্ম কর। এটা আমার কাছে দাও, ওইটাও দাও। হ্যাঁ, দেখো এটা সাউন্ড গুলো ঠিক আসছে কিনা। এটাতে আসতেছে, দুটো থেকে আসতেছে, শব্দ হয়। আচ্ছা লাগাই দাও, কোনো অসুবিধা নেই। আমাদের দর্শকরা ইনশাল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আরো আরো ভিতরে যাইতে হবে। ওকে, সাউন্ড আসতেছে? ওকে, ক্লিয়ার। আমি আপনাকে একটু হেল্প করছি। না না, ওকে, এভাবে না, এভাবে না, আমি হেল্প করছি। হ্যাঁ, তো ওনাকে আমি একটু সাহায্য করছি। প্রিয় দর্শক, আমরা আসলে সরাসরি ভাবে লাইভে এসেছি এবং এটা হচ্ছে কোনো আনুষ্ঠানিক কোনো লাইভ টাইপ কিছু না। আমার মনে হয়েছে যে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। তো অনেকেই ভাবছেন যে আজকে আমরা কোন টপিকে কথা বলবো। এখন দেখেন তো প্রিয় দর্শক, সাউন্ড কোয়ালিটি আর একটু বেটার হয়েছে কিনা কাইন্ডলি যদি দেখেন তো। মির্জা মোহাম্মদ ইকবাল বলছেন সাউন্ড ঠিক আছে। এমডি রুবেল বলছেন ওনারা বিশ্বাস করেন, অনেকেই বিশ্বাস করেন। বেশিরভাগ বলছে সাউন্ড শোনা যায় বাট কম। এখন দেখেন তো প্রিয় দর্শক, ঠিক আছে সাউন্ড কোয়ালিটি? দেখো তো ওখানে যাচ্ছে, ওখান থেকে সাউন্ড ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন যে আমার মনে হয় যে এখন দেখেন, এখন মনে হয় যে আবার যদি আমরা বলি, তো কোরআনে সুমাইয়া বলছেন কোরআনে জিনের কথা বহুবার এসেছে। জি। তো প্রিয় দর্শক, আমরা এখন ঠিক আছে সাউন্ড না, আশা করি প্রিয় দর্শক আবার ওকে, ভালো সাউন্ড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। তা আসলে কিছু বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো, যেটা অনেকের মনে প্রশ্ন। তো আমি আজকে কেন এই লাইভে এসেছি এটা আগে একটু আমি ব্যাখ্যা করছি। তার প্রধান এবং মূল কারণ যেটা, সেটা হচ্ছে আমার কিছু রোগী, জি, তারা আমার সকল লাইফস্টাইল ফলো করছে, কোনো ভুল ত্রুটি নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নীরব, তুমি ইয়ে করো, ওখানে সাউন্ড কমায় ফেলো। হ্যাঁ, আমরা ইটস ওকে, তুমি ওখানে সাউন্ড দিও না। তো এখন সব ওকে, কিন্তু সে দেখা যাচ্ছে সার্টেন কিছু প্রবলেম, তার ঘুম হচ্ছে না, অথবা মানে তার হরমোন টরমোন সব ঠিক আছে, বাট হাজবেন্ডের সঙ্গে তার রিলেশনটা ভালো যাচ্ছে না। হাজবেন্ডও মানে একান্তে আমি কথা বললাম, হাজবেন্ড বলছে যে ও আমার সঙ্গে ঘিসতে চাচ্ছে না। আই মিন, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তো এখন এই বিষয়টা নিয়ে যখন আমি ওনার সঙ্গে কথা বললাম, তাহলে উনি কে সেটা আমরা আসছি, ওনার পরিচয়টা আমরা অবশ্যই দিব। তো ওনার সাহায্য নেওয়ার পরে, উনি রুকাইয়া করার পরে রুগীগুলো সুস্থ হয়ে গেল।
হ্যাঁ, তো অনেকেই আসলে আমাদেরকে অনেক প্রশ্ন করে থাকে, বিশেষ করে যেগুলো যে জিন কি আমাদের সঙ্গে মেলামেশা করতে পারে কিনা, মানে মহিলাদের সঙ্গে মেলামেশা করতে পারে কিনা, মেলামেশার ফলে কি আসলে কেউ কনসিভ করতে পারে কিনা, বা এটা আদৌ কি করে সম্ভব যে আগুনের তৈরি জিন মানুষের তৈরি, মানুষের সঙ্গে এটা কি করে হতে পারে। তো এগুলো নিয়ে নানান কোশ্চেন আছে। তো এখন এই বিষয়গুলো কি আপনারা কতটুকু জানেন, বা আপনাদের এই ব্যাপারে কি আগ্রহ আছে কিনা এই কথাগুলো, বা আপনারা এই বিষয়ে এর ধরনের কোনো রুগী আপনারা পেয়েছেন কিনা, যে যাদের এই এই সমস্যাগুলো আছে যেগুলো নিয়ে আমরা কথা বললাম। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে অনেকে খারাপ স্বপ্ন দেখে, বাজে স্বপ্ন দেখে, অনেকে আবার বলে যে বিভিন্ন আকৃতিতে তাদের কাছে আসে, তাদের সঙ্গে থাকে, আসলে থাকে কি থাকে না, এই বিষয়টা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। তো এটা যেহেতু আপনারা নিশ্চয়ই আমাদের বুঝতে পেরেছেন যে আমরা কোন বিষয়গুলো নিয়ে কথা বলছি, তো এটা কাইন্ডলি আপনারা যদি শেয়ার করেন সবার সঙ্গে, তাহলে আমার মনে হয় সবাই এটা দেখতে পারবে, যেহেতু আমরা এটা আননোটিসড ভাবে এসেছি। তো আপনারা কাইন্ডলি যে জিন জাতীয় সত্যি, থ্যাংক ইউ, বেশিরভাগই এটাকে বিশ্বাস করছেন, সাউন্ডও ওকে আছে। তো প্রিয় দর্শক, ওনার পরিচয়টা আমরা একটু জানছি। প্রিয় ভাই, আপনার নামটা যদি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুল মালিক। মালিক ভাইকে আমরা রাকি হিসেবে, জি, অনেকে আমাকে হচ্ছে সরি রাকি হিসেবে চিনি। রাকি হিসেবে আমরা চিনি। তো রুকাইয়া করেন উনি। জি জি এবং আপনার একটা পিএইচডি কি ওটা শেষ হয়েছে নাকি? জি, আলহামদুলিল্লাহ ওইটা আমার কমপ্লিট হয়েছে। তাহলে আপনাকে আমরা ডক্টর বলতে পারি? না, আমি ওইটা পছন্দ করি না, আমি এখনো তালবে ইলম, এবং আমি সারা জীবন চাই যে আমি ছাত্র হিসেবে থাকবো। একটা বিষয় হলো, যেমন আমি আমি এমবিবিএস ডাক্তারি পাশ করে জি, আমার জি। একটা ডাক্তার আমি উপাধি পেয়েছি। আপনি একটা পিএইচডি কমপ্লিট করেছেন, তাহলে আমরা কি আপনাকে ডক্টর বলতে পারি না? জি, অবশ্যই পারি, কিন্তু এটা হচ্ছে যে এই পড়াশোনাটা আমার একবারে ব্যক্তিগত কেন্দ্রিক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমাকে কোনো প্রতিষ্ঠানে এটা পড়াই দিছে বা ইয়ে করছে, বিষয়টা এমন না। প্রতিষ্ঠান আমাকে একটা লাইন ধরাই দিছে, জি, তুমি জি। এইভাবে এইভাবে স্টাডি করতে পারবা, গবেষণা করতে পারবা। হ্যাঁ। আমি আমার ওস্তাদের সাহায্য নিয়েছি, হেল্প নিয়েছি। তো আমি আমার এই এটা পুরাটা আমার নিজস্ব উদ্যোগে করা, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ওনাকে আসলে, প্রিয় দর্শক, আপনারা তো অনেকে কমপ্লেন করেন যে জাহাঙ্গীর কবিরের সিরিয়াল পাই না। বিশ্বাস করেন, আমার চাইতে অনেক বেশি কষ্ট হচ্ছে ওনার সিরিয়াল পাওয়া। হ্যাঁ, 6 মাস 1 বছরে ওনার সিরিয়াল জোটে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে উনি এই ওনার অত্যন্ত ব্যস্ততম সময় আমাদের মাঝে সময় দিয়েছেন। তো উনি সম্পূর্ণ কোরআন হাদিসের দলিল ভিত্তিক চিকিৎসা করেন। জি, আলহামদুলিল্লাহ। এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি যখন ওনাকে আমার পাশে বসিয়েছি, আমরা একসঙ্গে কথা বলছি, তাহলে আমি সলিড মানুষের সঙ্গেই কথা বলছি ইনশাল্লাহ। আর আপনারা ওনার আলোচনা শুনলেই বুঝতে পারবেন। তো আসলে এই যে প্রথমে আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই, যে আসলেই কালো জাদু বা নষ্ট করা এই বিষয়টা তো আমরা কোরআন হাদিসে জেনেছি। আপনার দৃষ্টিকোণ থেকে, যে আপনারা এই রুগীগুলোকে প্রথমে কিভাবে অ্যানালাইসিস করেন, কিভাবে ডায়াগনোসিস করেন, এবং তার ট্রিটমেন্ট প্রোটোকল হিসেবে কিভাবে আপনারা অগ্রসর হন। আর আরেকটা সবার মতো একটা মানে একটা ভেগ কোশ্চেন করি, যেটা হচ্ছে মানে অশিক্ষিত মূর্খদের মতো আর কি আপনি বলতে পারেন, আমরা মেডিকেলে বলি লেম্যান ল্যাঙ্গুয়েজ আর কি। যেমন ধরেন ভাই, আপনার বিষয়ে আপনি জ্ঞানী, আমি কিন্তু মূর্খ, তাই না? আমার বিষয়ে কিছু কিছু বিষয় আবার আমি জ্ঞানী, হ্যাঁ, যেখানে আপনার জ্ঞানটা হয়তো অতটা নেই। তা আমরা এই জন্য মেডিকেলের ভাষায় বলি লেম্যান। তো এটা হলো কি, যে আসলে আপনি কি তাকাইলে বোঝেন কেমনে যে ওরে জিনে ধরছে? আচ্ছা, এখানে লাস্ট প্রশ্নটা দিয়ে আমি শুরু করি। জি। প্রথম বিষয় হচ্ছে যে এই হাদিসটা সহিহ মুসলিমে আসছে এবং বুখারীতে আসছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। হ্যাঁ। রাআ ফি বাইতিহা জারিয়াতান, এরপরে তিনি একজন মেয়েকে দেখতে পেল। ওয়া ফি ওয়াজহিহা সাফআতুন, যে তার চেহারাটা মলিন হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। মানে মেস্তার মতো হয়ে গেছে, কালো হয়ে গেছে। ইস, হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে ইস্তারকুলাহা ফা ইন্না বিহা নাজরাতা, যে তুমি তার জন্য রুকিয়া করো, কেননা তার নজর লাগছে। তাহলে দেখেন, আপনি যে বলেন আমি কিভাবে বুঝতে পারি, হাদিস থেকেই কিন্তু একটা সিম্পটম আমি পাচ্ছি। যখন একজন মানুষ বদনজরে আক্রান্ত হয়, সে আগে সুন্দর ছিল, কালো হয়ে গেছে চেহারা। অনেক আছে বিয়ের কথা শুনলেই চেহারা কালো হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। তো আমরা যখন এই বিষয়গুলো পেশেন্ট আমাদের সাথে শেয়ার করে, আমরা তখন বুঝতে পারি, এবং তার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারি যে তার কিছু সিম্পটম আমি দেখতে পাচ্ছি, যেটার ভিত্তিতে আমরা অ্যানালাইসিস করি যে তার প্রবলেম আছে। পরবর্তীতে আপনারা কনফার্ম কিভাবে হন? আচ্ছা, কনফার্ম হওয়ার জন্য আমরা প্রথমত তাদের সমস্ত সিম্পটম গুলো নেই। আমরা এখানে, আমি যদি একটু বিস্তারিত বলবো স্যার, অবশ্যই, কারণ মানুষকে বুঝতে হবে বিষয়টা। প্রিয় দর্শক, আপনাদের ধৈর্য আছে তো, তাই না? এখন আমরা রাত্রে সাধারণত লাইভে আসি না, কিন্তু এই মুহূর্তে আসার মূল কারণ হচ্ছে যে এখন আমাদের তো 10টায় আমরা ঘুমাতে যাব, তার আগে আমাদের হাতে কিছু সময় আছে, ঈশান নামাজ আমরা আর্লি শেষ করতে পেরেছি। তো এই জন্য এই সময়টা আমরা এমন কিছু শিখি যে বিষয়ে অনেকের ইন্টারেস্ট আছে। আমরা আস্তে আস্তে
যে আসলে মানুষের সঙ্গে জিন থাকতে পারে কিনা, কেউ কি এটার ফলে গর্ভবতী হতে পারে কিনা, এগুলো নিয়ে অনেক মিসকনসেপশন আছে। জি সেগুলোর ব্যাপারে ক্লিয়ার হব। আর আপনাদেরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনারা করলে আমি চেষ্টা করব দেখি এটার উত্তর দেওয়া। ওনারকে আমি জিজ্ঞেস করবো, উনি যদি উত্তর দেন আর কি, দয়া করে ইনশাআল্লাহ, আর কি। ইনশাআল্লাহ। হ্যাঁ তো আমি বিস্তারিত যদি বলি, সাধারণত মানে এটা হচ্ছে কমন একটা প্রশ্ন যে আমি কিভাবে বুঝবো জি যে আমি জিনে আক্রান্ত, জি অথবা আমাকে কেউ জাদু করছে, হুম অথবা আমি বদনজরে আক্রান্ত হয়েছি, অথবা আমাকে কেউ জেলাস করে আমি জেলাসিতে আক্রান্ত হয়েছি, এটা আমি কিভাবে বুঝবো? হুম তো এইটাকে বুঝতে হলে আমরা প্রথমত 5টা জিনিসের দিকে ফোকাস দিই। নাম্বার 1, একজন পেশেন্ট যখন আমার কাছে আসে তখন আমি তাকে জিজ্ঞাসা করি আপনার ঘুম ঠিক মতো হয় কিনা, আচ্ছা আপনি আর্লি টাইমে ঘুমাইতেছেন কিনা, হুম আপনার ঘুমের রুটিন ঠিক আছে কিনা। ওদের সবকিছু ওকে, কিন্তু তারপরও তার ঘুম ঠিক মতো হচ্ছে না, ইনসোমনিয়া যেটা আপনারা বলেন হ্যাঁ মেডিকেলের ভাষায়, ঘুমের এরকম। প্রবলেম আমাদের বেশিরভাগ রোগীরই জি। আছে। তো এটা হয়। দ্বিতীয়ত আমরা শুধু এটা ঘুমের বিষয়টা দেখি না, বরং এটার সাথে রিলেটেড থাকে স্বপ্ন। হ্যাঁ কারণ হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুমিনদের স্বপ্ন হ্যাঁ হচ্ছে নবুওয়াতের 46 ভাগের 1 ভাগ। আচ্ছা অর্থাৎ মুমিনদের স্বপ্নটাকে আল্লাহ রাসূল নবুওয়াতের সাথে কানেক্টেড করছে, আচ্ছা মানে এটা নবুওয়াতের অংশ, মানে হ্যাঁ। ওহীর অংশ একটা। হ্যাঁ ইভেন সহিহ বুখারীতে প্রথম যে হাদিসটা আসছে যেখানে ইমাম বুখারী বলছেন যে এই সাউন্ড কি কম হচ্ছে দেখো তো। যে বাবু কাইফা কানা বাদুল ওয়াহি। হ্যাঁ হ্যাঁ না না, তোমার ওখানে সাউন্ডটা আবার দিয়ে দেখো তো, সাউন্ডটা আসলেই কম হচ্ছে কিনা। আমি একটু চেক করি, প্রিয় দর্শক, ডোন্ট মাইন্ড। না প্রিয় দর্শক, সাউন্ড তো আসলে ঠিক হচ্ছে, দেখেন তো আপনারা। হ্যাঁ ঠিক আছে না সাউন্ড? প্রিয় দর্শক, যারা সাউন্ড কম বলে বলছেন প্লিজ আপনারা দেখেন চেক করে আপনাদের সেটিংসে কোনো প্রবলেম। আমি এখানে চেক করেছি সব দিক থেকে, সাউন্ড তো আশা করি ঠিক আছে। জি প্লিজ আপনি কন্টিনিউ। আচ্ছা, তো ওইখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনার যে বুখারী শরীফ শুরু করছেন প্রথম যে হাদিসটা দিয়ে, সেখানে উনি শিরোনাম দিয়েছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিভাবে ওহী আসা শুরু হলো। ওখানে যে হাদিসটা উনি নিয়ে আসছেন এর মধ্যে একটা হাদিস হলো যেটা আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হয়েছে, যে প্রথম তিনি সত্য স্বপ্ন দেখতেন, অর্থাৎ যাই তাই তিনি দেখতেন সেটা দিবালোকের ন্যায় পরিষ্কারভাবে উনি দেখতেন এবং ওইটাই বাস্তবে ঘটতো। আচ্ছা তাহলে স্বপ্ন এটা কিন্তু নবুয়তের একটা অংশ জি এবং খুবই গুরুত্ব বহন করে এটার। তো আমরা দ্বিতীয়ত জিজ্ঞাসা করি পেশেন্ট কি কি স্বপ্নগুলো দেখেন। তো কেউ যদি বদনজরে আক্রান্ত হয়, জিনে আক্রান্ত হয়, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়, সাধারণত তারা যেই স্বপ্নগুলো কমন দেখে থাকে আমি ওগুলো একটু বলতে চাচ্ছি। নাম্বার 1, হ্যাঁ সে যখন ঘুমাইতে যায় হ্যাঁ চোখটা লেগে আসলো, হ্যাঁ অথবা গভীর ঘুমে আছে, হ্যাঁ তার মনে হয় সে দেখতেছে যে উপর থেকে পড়ে যেতেছে, আচ্ছা অথবা দাঁড়ান স্লিপ কেটে দাঁড়ান পড়ে দাঁড়ান, যাচ্ছে, মানে হঠাৎ করে উপর থেকে মনে হচ্ছে ধাপাস করে পড়ে পড়ে যাচ্ছে, যাচ্ছে, শরীর কেঁপে উঠে, ঝাঁকুনি দিয়ে উঠে, ঝাঁকুনি দিয়ে ওঠে। হ্যাঁ আচ্ছা, আরেকটা হলো হঠাৎ করে ধাক্কা খেলো, স্লিপ কেটে পড়ে গেল। পড়ে গেল। আচ্ছা প্রিয় দর্শক, নোট ইট ডাউন। হ্যাঁ তারপর নাম্বার 1 এটা হচ্ছে 1 নম্বর সিম্পটম। দ্বিতীয় নম্বর হচ্ছে যেটাকে আমরা মেডিকেল ভাষায় স্লিপিং প্যারালাইসিস বলি, আচ্ছা অর্থাৎ বোবায় ধরা বলি আমরা গ্রাম্য মানে ভাষায়। অবশ হয়ে গেছে ঘুমের ভিতর। মানে না, সে দেখতে পায় যে কোনো একটা জিনিস তার উপরে সে চেপে বসলো, হ্যাঁ তাকে আক্রমণ করছে, সে কথা বলতে চাইতেছে পারতেছে না, আচ্ছা। হাত পা নাড়াইতে যাচ্ছে পাচ্ছে না, হ্যাঁ। পুরো ব্যান্ড হয়ে থাকে একবার। আচ্ছা আচ্ছা তো এটা কয়েক সেকেন্ড থাকে বা কারো ক্ষেত্রে 30 সেকেন্ড 1 মিনিটের মতো থাকে। পরে যখনই সে আল্লাহর নাম বা কোনো কিছু একটা বলতে পারে সাথে সাথে জিনিসটা ছেড়ে দেয়। মানে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে অনেক হ্যাঁ, সময় মানে ছেড়ে দেয়। আল্লাহু আকবার না, মনে মনে বলতে পারলেও মনে, এটা হ্যাঁ। হয়ে যায়। আচ্ছা আচ্ছা তো দেখা যায় যে তার কন্ট্রোল তখন ছেড়ে দেয়। হ্যাঁ তো এটা হচ্ছে যে ঘুমের মধ্যে দ্বিতীয় একটা সিম্পটম। হ্যাঁ এরপরে হচ্ছে যারা এই ধরনের সমস্যাগুলোতে আক্রান্ত হয় তারা দেখে যে কোনো প্রাণী তাকে আক্রমণ করতেছে, লাইক সাপ হতে পারে, হুম কুকুর হতে পারে, হুম। বিড়াল হতে পারে, হুম। মহিষ হতে পারে, গরু হতে পারে, বাঘ হতে পারে, সিংহ হতে পারে। হুম মানে এমন প্রাণী যেগুলো সাধারণত তাড়া করে, এই ধরনের প্রাণীগুলো বা যেগুলো আক্রমণ করে, আচ্ছা এই ধরনের প্রাণীগুলোকে সে ভয়ঙ্কর আকারে স্বপ্নে দেখবে। আচ্ছা তৃতীয় নম্বর হলো পেশেন্ট স্বপ্নে খেতে দেখে। হুম আচ্ছা, আমরা 3 নম্বরে ছিলাম, পেশেন্ট স্বপ্নে খেতে দেখে। হ্যাঁ, তো এখানে আবার আসছি। তো এখানে নূপুর শিকদার প্রশ্ন করেছেন যে আমরা স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগে থাকে, স্বামী সেদিন বলতেছিল যে আমাদের কেউ কিছু করেছে কিনা কিভাবে বুঝবো। তো আমরা এই প্রশ্নে আসছি ইনশাল্লাহ। আমরা এটাই তো কথা বলছি। এটাই আমাদের আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু এটা। তো 3 নম্বর হচ্ছে কি স্বপ্নে খেতে। হ্যাঁ, পেশেন্ট দেখতেছে যে স্বপ্নে সে কিছু খাইতেছে। কি ধরনের খাবার? তো এরকম খাবারটা কিছু? অনেক সময় সুস্বাদু হয়, হ্যাঁ আবার অনেক সময় বিরল হুম কোনো খাবার হইতে পারে যেটা সে চিনে না। আচ্ছা আচ্ছা আবার হচ্ছে যে দেখা যায় যে খুবই নোংরা জিনিস খাচ্ছে। আমরা অনেক পেশেন্টের কাছ থেকে আমরা পাইছি যে সে হাড় খাইতেছে, ইস মৃত মানুষ খাইতেছে, আহ রক্ত খাইতেছে। আহ ইভেন আমি দেখছি এক পেশেন্ট সে রক্ত খাইতে দেখছে, হুম। ঘুম থেকে উঠে দেখে ঠিকই ঠিকই তার মুখের মধ্যে এইভাবে রক্ত লেগে আছে। বলেন কি? সেইটা আমাকে শেয়ার করছে, আচ্ছা সে বলছে তার কথা। তার কথা। হ্যাঁ তো
এই যে স্বপ্নে খেতে দেখে, স্বপ্নে খাইতে দেখলে এটা আমরা তখন সিরিয়াসলি নেই হুম। যখন পেশেন্টের ঘুম থেকে উঠার পরে আরো কিছু সিমটম যোগ হয় এটার সাথে। হুম। যেমন সে যে স্বপ্নে খেতে দেখছে এটার একটা কি বলে মানে খারাপ একটা রিয়াকশন তার মধ্যে তৈরি হয়। যেমন তার পেট ফেপে থাকে, হুম। প্রচন্ড গ্যাস্ট্রিক ওই দিন বেড়ে যায়, হুম। এবং তার কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে যায়, পেটে ব্যথা করে, পেটে ভুটভাট করে, হুম। খেতে রুচি পায় না, অরুচি তৈরি হয়। হুম। মানে এগুলো স্বপ্নে খাওয়ার পরে এই ধরনের সিমটম গুলো যদি তার সাথে অ্যাড হয় হুম। তাহলে আমরা বুঝতে পারি কি এটা হচ্ছে যে জিন জাদু বা এগুলোর প্রবলেমের কারণে তার এই হুম। জিনিসটা হচ্ছে। হুম। এরপরে আরো কিছু যে স্বপ্নগুলো দেখে এর মধ্যে হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা। আচ্ছা। মানে পেশেন্ট দেখতে পাইতেছে হয়তো তার স্বামীর রূপ নিয়ে অথবা অন্য কারো মাহরাম, এটা আরো কষ্টজনক বিষয় হয় পেশেন্টের জন্য। সে দেখে যে তার আপন ভাই, তার বাবা অথবা তার আপন চাচা তার সাথে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করতেছে। নাউজুবিল্লাহ। মানে এই যে জিনিসগুলা এটা শয়তানটা করে কেন, যাতে করে পেশেন্ট প্রচন্ড আকারে ডিপ্রেশনে ভুগে হ্যাঁ। এবং সে এক পর্যায়ে আত্মহত্যার দিকে চলে যায়। ইস। হ্যাঁ, এবং সে এগুলো কারোর সাথে মানে শেয়ার করতে পারে না। এই ধরনের প্রবলেম গুলো হয়। আচ্ছা, সাউন্ড কি আসলেই কম? সবাই কমেন্ট করতেছে সাউন্ড কি আসলেই কম? হ্যাঁ, কম। স্পষ্ট তো। আচ্ছা, যাই হোক, প্রিয় প্রিয় দর্শক, যাদের সাউন্ড কম আসতেছে তারা কাইন্ডলি একটু আপনাদের ইন্টারনেট কানেকশনটা আবার চেক করেন। বেশিরভাগ বলছে যে সাউন্ড ঠিক আছে, আমাদের এখান থেকেও পাচ্ছি ঠিক আছে। প্লিজ কাইন্ডলি ইউ মাস্ট চেক ইওর ইন্টারনেট কানেকশন। থ্যাংক ইউ, আপনি চালা যান। হ্যাঁ। আচ্ছা, তো তারপরে যেটা বলতেছিলাম যে স্বপ্নে ফিজিক্যালি বা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করে। হুম। আবার এটা অনেক সময় কি হয় যে সে কাউকে দেখে না হুম। কিন্তু কোনো একটা অবয়ব তার সাথে এই কাজটা করতেছে, এবং মানে মানে কি স্বামী স্ত্রীর মতো? হ্যাঁ, স্বামী স্ত্রীর মতো এরকম কিছু হচ্ছে, কিন্তু হ্যাঁ। বাট কে করতেছে সে বুঝতে পারছে বুঝতে পারতেছে না, কিন্তু তার সাথে যে এটা হচ্ছে হ্যাঁ। সেটা বুঝতে পারতেছে। আচ্ছা আচ্ছা, ইভেন এটার কারণে তার অর্গাজম হয়ে যাচ্ছে। তাই? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এই সম্পর্কে একটা হাদিস আছে, আমি যদি বলি। হ্যাঁ, এটা please. এই হাদিসটা সহিহ বুখারীতেও আসছে এবং মুসলিমেও আসছে। এটা হচ্ছে যে আল্লাহ রাসূলের ওয়াইফ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুম। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হচ্ছে যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াইফ, হুম। সে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি মিনাল হক, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা হক কথা বলার ক্ষেত্রে কোনো লজ্জা পান না। আচ্ছা, ইয়েস। ঠিক আছে। হুম। এরপরে উনি বলতেছেন যে ফাহাল আলাল মারআতি মিন গুসলিন ইযা ইহতালামাত, হুম। যে ওই মহিলার উপর কি গোসল ফরজ হবে যার স্বপ্নদোষ হয়েছে? আচ্ছা আচ্ছা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা নাআম, অবশ্যই। হ্যাঁ। ইযা রাআতিল মা, যদি সে দেখে যে তার অর্গাজম হয়েছে, তার পানি বের হয়ে গেছে, মনি বের হয়ে গেছে, আচ্ছা আচ্ছা তাহলে বুঝা গেল, আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম কি এই জিনিসটা হয়, স্বপ্নের মধ্যে হয়, আচ্ছা। স্বপ্নদোষ হয়। আর এই হাদিসের সাথে আমি জগৎ বিখ্যাত একজন শায়েখ, যাকে আমরা সবাই শাইখুল ইসলাম বলে চিনি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, হুম। অনেক বড় একজন স্কলার, হুম। ওনার নাম শুনে নেই এমন কোন হুম। প্র্যাকটিসিং মুসলিম আছে বলে আমার জানা নেই। হুম। তো ওনার একটা বই আছে, ওটার নাম হচ্ছে মাজমুউল ফাতাওয়া। ওইখানে উনি বলছেন যে আন-নুআসু ফি যিকরিল মাজলিসি মিনাশ শাইতান, হুম। যে কোন একটা জিকিরের মজলিস যেখানে দ্বীনের আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, এটার মধ্যে তন্দ্রা আসে, ঘুম আসে শয়তানের কারণে। হ্যাঁ, আর ব্যান্ড সঙ্গীত শুনতে গেলে তো খুবই মজা খুবই মজা লাগে। পাইতেছে। হ্যাঁ, ওখানে তো ঘুম আসে না। ঘুম আসে না। এরপরে তিনি বলতেছেন ওয়াকাযালিকাল ইহতিলামু ফিল মানামি মিনাশ শাইতান, হ্যাঁ। আর এমনি ভাবে ঘুমের মধ্যে যে স্বপ্নদোষ হয় এটাও হয় শয়তানের কারণে। আমি কিন্তু এই হাদিসের ব্যাখ্যাটা আমার পক্ষ থেকে দিচ্ছি না, না না, আপনি ইমাম হাদিস ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা হাদিস ভিত্তিক ব্যাখ্যা দিচ্ছেন। জি। তাহলে আমরা এই হাদিস এবং ইবনে তাইমিয়ার বাক্য থেকে বুঝতে পারি কি যে জিনেরা শয়তানে এই কাজগুলো স্বপ্নে করে এবং এটার কারণে পেশেন্টদের কি হয়, স্বপ্নদোষ হয়, হুম। ইভেন অর্গাজম হয়ে যায়। হুম। এটা গেল একটা টপিক। এখন এখানে একটা প্রশ্ন আছে, হ্যাঁ। সব যে জিনের কারণে হয় ব্যাপারটা তো ওরকমও না, তাই না? জিনের বাইরেও তো হতে পারে। হইতে পারে, আই মিন, না, আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে এটার সঙ্গে আনুষঙ্গিক আরো অনেক কিছু মিলিয়েই তো একটা সিদ্ধান্ত নিতে হবে। যে যে একটা কারণ, যেমন আমি এখন অনেকে বলবে যে কিরে আমার যে হয় এটা কি আমার কি জিনে দিচ্ছে, মানে এই কথা অনেকেই বলতে না, পারে, না, যেমন আমরা তো- ছোট বয়সে অনেকের হয়, যাদের বলে প্রায়শই হয়, তাই না? আচ্ছা। বাট যদি বেশি বেশি হয় বা অস্বাভাবিক হয়, তাই না? জি জি। তো সেক্ষেত্রে হয়তো মানে এটা একটা বিষয়, আরো তো অনেকগুলো বিষয় আচ্ছা, মিলে আমরা একটা আমরা সিদ্ধান্ত এখানে নিতে হবে। বুঝতে হবে যে আমরা প্রথমে কোন সমস্ত লোকদেরকে টার্গেট করে কথাটা বলতেছি। এটা হচ্ছে যে এক্স্যাক্টলি, প্রিয় দর্শক, আমরা এমন লোকদেরকে টার্গেট করে কথাটা বলতেছি যারা অলরেডি অনেকগুলো সমস্যা ফেস করে অসুস্থ হয়ে তারপর মানে আমাদের জিনিসটা কাছে তার এসেছে। আউট অফ কন্ট্রোল, হ্যাঁ, ইয়েস এবং তার এটার প্রতি কোনো ইন্টেনশন নাই, ইয়েস, সে এটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করে না, সে পর্ন এডিক্টেড না, ইয়া, তারপরও তার এই সমস্যাগুলো হচ্ছে। এক্স্যাক্টলি। আমরা এখানে তাদেরকে নিয়ে কথা এখানে বলছি। গুরুত্বপূর্ণ কথাটা আশা করি বুঝতে পারছেন প্রিয় দর্শক, যে যাদের পর্ন এডিকশন নাই, যারা এই সংক্রান্ত ভাবে না, যারা হয়তো
কোরআন হাদিস পড়ে ঘুমায়, হ্যাঁ, অজু করে ঘুমায়, আয়তাল কুরসি পড়ে ঘুমায়, ফু দিয়ে ঘুমায়, মানে এই ধরনের যারা, তারপরও তাদের পক্ষে কোনোভাবে এটা কন্ট্রোল করা সম্ভব হচ্ছে সম্ভব না। হচ্ছে না। আমরা মূলত এটা তাদেরকে জাস্ট ডোন্ট মাইন্ড, আমি না, আসলে ঠিক আছে। আমার মানে অডিয়েন্সকে এক্সপ্লেনেশনটা এমন ভাবে দিতে চাই যাতে এটা করে নিয়ে- কোনো ভুল মেসেজ যাতে না করে যায়। কোনো ভুল মেসেজ। রাইট, আমিও এটার সাথে একমত। জি জি। তো এরপরে হচ্ছে যে জিনিসগুলো হয় সেটা হলো যে মৃত মানুষ দেখে হুম। ভয়ঙ্কর আকৃতিতে, কবর বাড়ি দেখে, নির্জন কোনো জায়গা দেখে, হুম। অথবা এমন হয় যে স্বপ্নে কেউ তাকে তাড়া করতেছে, আচ্ছা। দৌড়াইতেছে। হ্যাঁ। তো ঘুম থেকে উঠার পরে সে পুরো শরীরে ব্যথা ফিল করতে পারে, এই যে Exactly. দৌড়াইছে ওইটার যে একটা আচ্ছা, ইয়ে হয়। এটা কি করে আমাকে বুঝান তো, যে সে তো দৌড়াইছে বুঝলাম, মানে হুম। আসলে তো দৌড়ায় না, সে শুয়েছিল, তবুও কেন ব্যথা বলতে পারবেন? এটা যেটা হয় এটা হলো যে শয়তানের প্রভাব, কারণ সে তো জিনে না, আক্রান্ত। আমি বুঝাই তাহলে, হ্যাঁ, হুম। আমার কাছে একটা ব্যাখ্যা আছে, বাট আই ডোন্ট নো। প্রিয় দর্শক, এটা আমার মন গড়া, আমি কোনো ডকুমেন্ট দেখাইতে পারবো না, বাট আচ্ছা, আই আচ্ছা। বিলিভ যে এটা সত্য। আচ্ছা। সেটা হলো কি, আমার মন থেকে যে কল্পনা আসে সেটা থেকে নিউরো ট্রান্সমিটার আমার বডিতে রিলিজ হয়। না, আমরা কিন্তু এখানে আমি কিন্তু শুরুতে আবার ক্লিয়ার করি হ্যাঁ বিষয়টা, হ্যাঁ। মানে তার কোনো এই ধরনের কোনো ইন্টেনশন নাই যে না আমি না, দৌড়াই। আমি সেটা বলছি না, আমি বোঝাচ্ছি যে ধরেন ব্রেনে যদি একটা ইমেজ ক্রিয়েট হয়, হুম, হুম, আমার কথা বুঝতে পারছেন? ধরেন আপনি খুব খুশি, হাসি, হুম, একটা ভালো মুভি দেখলেন, হাসছেন, তো ব্রেন থেকে ভালো ভালো নিউরো ট্রান্সমিটার রিলিজ হবে, মনে হবে ব্রেন মনে করবে আপনি খুব আনন্দে আছেন, তখন গুড গুড নিউরো ট্রান্সমিটার, ডোপামিন টোপামিন এগুলো রিলিজ হবে। আর যদি আপনি মন খারাপ করে থাকেন সিরিয়াসলি, হ্যাঁ, তখন ব্রেন থেকে এমন নিউরো কেমিস্ট্রি রিলিজ হবে যে আপনার মন আরো খারাপ হবে, আপনার শক্তি হবে না। সে ফর এক্সাম্পল একটা রোগী, হ্যাঁ, সে প্রচন্ড ডিপ্রেশনে, সে তাকে কিন্তু বাইরে বের করতে পারবে না, সে হাঁটবে না, হুম, হুম, একাকিত্ব ভোগ করবে, অবশ্যই। হ্যাঁ, কারোর সাথে মিশতে চাইবে না। আর আমাদের মতো যদি আমরা হাসি খুশি থাকি, ওদের দেখলে ওর মেজাজ খারাপ হবে, এই বেটা ব্যাটকায় কেন, তো হ্যাঁ, কেন এত কারণে হাসে? হাসে। কেন হাসতেছে সে, তার সহ্য হচ্ছে না, খেয়াল করছেন ব্যাপারটা? না, অবশ্যই। তো এখন নিউরোকেমিস্ট্রি অর্থাৎ থিঙ্কিংস থেকে নিউরোকেমিস্ট্রি রিলিজ হয়। না, এটা আমরা কিন্তু অস্বীকার করতেছি না। না, আমি জাস্ট বলছি না যে এটা সত্য, আমি বলছি যে একটা মানে আপনার যখন ও স্বপ্নগুলো দেখছে, দেখার ফলে ওর একটা মানে নিউরোকেমিস্ট্রি ওটা রিলিজ হচ্ছে, জি, জি, যেটা ব্যথা হিসেবে সকালে সে ফিল করছে। ফিল করছি। আর অবশ্যই সেখানে তো ওই প্রভাবটা আছে, কিন্তু আমার কথা হলো ও কিভাবে কাজ করছে, ইবলিস কিভাবে কাজ করছে, মানে ওর যে কল্পনাটা তৈরি করছে সেটার ইফেক্ট তো হচ্ছে আমার দৌড়াচ্ছি, আমি গা ব্যথা আসছে, হ্যাঁ, আমার শরীরে ওই ধরনের নিউরোকেমিস্ট্রি রিলিজ হচ্ছে, যখন জি, জি। আপনি ফিল করবেন যে আপনি দৌড়াচ্ছেন রিয়েলি, হ্যাঁ। এখন স্যার এই নিউরোকেমিস্ট্রির সাথে রক্তের কি কোনো সম্পর্ক আছে? অফকোর্স আচ্ছা, এটা তাহলে রক্তের আমি মাধ্যমে, আপনাকে এটা রক্তের হাদিস মাধ্যমে। থেকে ব্যাখ্যা দিতে জি পারবো। জি, রক্তের মাধ্যমে, এটা রক্তের মাধ্যমে যায়। রাইট, আচ্ছা। তো এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরাদ দাম, হুম। জি নিশ্চয়ই শয়তান মানুষের রক্তের শিরা উপশিরায় Exactly. প্রবাহের সাথে চলাচল করে। সত্যি তো, হ্যাঁ, তো যখন সে পেশেন্টকে দেখাইলো যে তুমি দৌড়াইতেছো, এক্স্যাক্টলি। সে ওই ফিলিংটা তার রক্তের মাধ্যমে কি করে, হ্যাঁ, এই ব্যথাটা ছড়ায়। সে তৈরি করতে পারে। আচ্ছা, এইটা নিয়ে আমি ভেবেছি, যেমন ধরেন ভেবেছি ইভেন স্যার কি- আমি একটু ইন্টারভিউ হ্যাঁ, করতেছি, হ্যাঁ, সেটা হলো যে আমরা এরকম পেশেন্ট পাইছি যে স্বপ্নে দেখতেছে সে কেউ তাকে প্রহার করছে, হ্যাঁ, মারছে, গায়ে দাগ হয়ে গেছে। পুরো শরীরের গায়ের দাগ। আচ্ছা, এবার আমি আরেকটা শেয়ার করি। ওকে, এক্স্যাক্টলি। তো একটা লোক, সে তাকে অনেক বছর আগে সে একটা চড় খাইছিল, আচ্ছা, আচ্ছা। এখন সে যখন অনেক দিন পরে, অনেক বয়স হয়ে গেছে তার, হুম, 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 ওই কথাটা সিরিয়াসলি মনে করছে, ওর মুখে দাগ হয়ে গেছে, মানে ওই চড়টা সে অনুভব করছে হুম, এবং হুম, এই জায়গাগুলো দাগ হয়ে গেছে, এগুলো কিন্তু এটা লিটারেচার আছে, সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন। আচ্ছা, আচ্ছা, ওকে, দাগ হয়ে গেছে, তার মানে স্ট্রং ইমোশনস, হ্যাঁ, ক্যান কানেক্ট। ঠিক সেম এক্সপিরিয়েন্স সে শেয়ার করছে, মানে হুম, ব্রেন সেম এটার আউটকাম দেখাচ্ছে। জি, ক্লিয়ার? আমার ধারণা, আমি প্রিয় দর্শক আমাকে ভুল বুঝবেন না, এগুলো আমি যেটা আমার মন গড়া আমি বলছি, সেটা আমি না, অলরেডি না, স্বীকার ঠিক আছে, করছি, অলরেডি স্বীকার করছেন। যেটা আমার সায়েন্সের আমি ধারণা করছি আর কি। যেমন আমার ধারণা হলো যে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে, নিউরোকেমিস্ট্রি রিলিজ করার মাধ্যমে সে বিভিন্ন নার্ভের উপরে, রক্তের উপরে, অন্যান্য জায়গায় সে প্রভাবগুলো কিন্তু বিস্তার করে। বিস্তার করে, রাইট। তো তার মানে সে ওয়াসওয়াসাটা আগে দেয়, হ্যাঁ, ব্রেন থেকে নিউরোকেমিস্ট্রি সে রিলিজ করে সে টোটাল বডিকে নিয়ন্ত্রণ করে। রাইট। তার মানে ওই যে আল্লাহ বলেছে, মানে যে আমরা ডান থেকে আসে শয়তান, বাম থেকে আসে, পিছন উপর থেকে থেকে আসে, আসবে, নিচ উপর থেকে থেকে আসবে। আসে, নিচ থেকে আসে, সামনে থেকে আসে, এবং শিরায় শিরায় বিচরণ করে। জি, তার মানে তার পক্ষে আমাদের ভিতরের শিরায় শিরায় যে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে এটা করা সম্ভব, সম্ভব। সম্ভব। এবং এটার সাথে আপনারা এটা বিশ্বাস করেন কিনা? অবশ্যই এটা বিশ্বাস করতে হবে, কারণ এটা স্পষ্ট কোরআন হাদিসের জি, দলিল জি, আছে। জি। আরেকটা বিষয় দেখেন স্যার, আমরা মেডিকেলি অনেক ব্যাখ্যা দাঁড় করে দেব। আচ্ছা, শিরায় শিরায় যে যায়, এটা কি কোরআনের দলিল না না, এটা হাদিসের হচ্ছে দলিল? হাদিসের থেকে। এটা রাসূল আমি যে সাল্লাল্লাহু হাদিসটা বলছি এটা হ্যাঁ। সহিহ হাদিস। আচ্ছা আচ্ছা, সহিহ হাদিসটা একটু আবার যদি বলতেন। আচ্ছা, এটা হাদিসটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আমি আরো একটু এক্সপ্লেন করি পুরো হাদিসটা, হ্যাঁ, এটা হচ্ছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে ছিলেন আচ্ছা। রমজান মাসে। হুম, তো উনার ওয়াইফ হচ্ছে সফিয়া বিনতে হুয়াই, হুম, তিনি হচ্ছে যে তার একজন ওয়াইফ, হুম। তিনি আসতেন আল্লাহ রসুলের সাথে দেখা করতে। তো তখন সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহ রসুল মসজিদ থেকে বের করে উনাকে আগায় দিচ্ছিলেন বাড়ি পর্যন্ত। আচ্ছা আচ্ছা।
প্রতিমধ্যে দুইজন আনসারী সাহাবীর সাথে দেখা হলো, হুম পাস করে যাচ্ছেন। হুম তখন আল্লাহ রসুল তাদেরকে ডাক দিল, এই শোনো, হুম এ হচ্ছে আমার ওয়াইফ সোফিয়া বিনতে হুয়াই। হ্যাঁ তখন সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বলেন? আমরা কি আপনাকে সন্দেহ করবো? হ্যাঁ হ্যাঁ এটা তো আপনার ওয়াইফ, আমরা এটা বিলিভ করি। হ্যাঁ তখন বলছে, না, ইন্না শাইতানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরুদ দাম, নিশ্চয়ই শয়তান মানুষের রক্তের প্রবাহের সাথে চলাচল করে, সে তোমাকে ওয়াসওয়াসা দিতে পারে। এবারে বুঝতে পারছেন? তো মূলত হচ্ছে এটা হচ্ছে যে ফুল হাদিসটা, আচ্ছা যে মানুষের রক্তের প্রবাহের সাথে শয়তান চলাচল করে। আচ্ছা আচ্ছা ইভেন জিন যে মানুষকে পজেস করতে পারে, হ্যাঁ মানুষের শরীরে ঢুকতে পারে, প্রবেশ করতে পারে এবং নানা রকম ক্ষতি করতে পারে, এইটার একটা দলিল হলো এই হাদিস। এই হাদিস দিয়ে ইসলামিক যারা স্কলার আছেন, যারা ফকিহগণ আছেন, যারা মুহাদ্দিসগণ আছেন, তারা এই হাদিস দিয়ে প্রমাণ করে থাকেন যে জিন মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এই হাদিস হলো তার দলিল। আচ্ছা, এখন আপনি যে আলোচনার ভিতরে আছেন, আমি কি একটা কোশ্চেন করলে আলোচনা না, করতে হবে? অবশ্যই, সমস্যা নেই। হুম? কিন্তু আমাদের যে লক্ষণগুলো আমরা আগাইতেছি, হ্যাঁ। ওদের মধ্যে মনে হয় মানুষ বুঝতে একটু ইয়ে হবে। তাহলে লক্ষণগুলো কি শেষ করলে প্রশ্নটা করব? তাহলে ইনশাআল্লাহ। লক্ষণগুলো বলতে থাকি। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম স্বপ্নের বিষয়গুলো। হুম তো সে দেখে যে নোংরা জায়গা দেখতেছে, হুম স্বপ্নে সে নোংরা জায়গা দেখতেছে, হুম। বা কেউ তাকে তাড়া প্রশ্নটা করতেছে। লিখে রাখি যদি ভুলে যাই। হুম, তারপর? এই রকম হচ্ছে নানাবিধ সে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। হুম। আর এই জিনিসগুলো একবার দুইবার দেখছে বিষয়টা এমন না স্যার, আমি হুম। আরেকটু ক্লিয়ার করি। হ্যাঁ, শিওর। একবার দুইবার দেখছে বিষয়টা এমন মানে না, রিপিটেশন হচ্ছে। এগুলো তার রিপিট হয়। Yes. হুম মানে অনেকে বলবে, হুজুর আমি তো এটা জীবনে বহুবার একবার দুইবার এই ঘটনা হয়েছে দেখছি। হুম হুম। তা আমরা ওই সমস্ত অডিয়েন্স আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হচ্ছে যারা বারবার এটা তার মানে সবসময় রিপিটেড, হয়, সে এটা repeated। তার মানসিক যন্ত্রণার কারণ হয়েছে, সে রোগী হয়ে রোগী গেছে, হয়ে মানে গেছে, ব্যাপারটা right। বুঝতে হবে। জি। আপনাদের কাছে আসাটা এত সোজা ব্যাপার না। সোজা ব্যাপার না। না, তার মানে প্রচন্ড রোগী না হলে তো আর কেউ আসবে না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো এটা গেল একটা, এটা গেল আমরা গেলাম ঘুম এবং স্বপ্ন রিলেটেড বিষয়। হুম নাম্বার 2 হচ্ছে যখন কোনো মানুষ জাদুতে আক্রান্ত হয়, বদনজরে আক্রান্ত হয়, জিনে আক্রান্ত হয়, হুম তখন তার দ্বিতীয় যে সিমটমটা আসে সেটা হচ্ছে তার ইবাদতের উপর। হুম 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 তো এই সম্পর্কে একটা হাদিস আছে যেটা সহিহ মুসলিমের মধ্যে আসছে। হুম উনার নাম ছিল উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সাকিব গোত্রের মধ্যে আমির নিযুক্ত করে দিয়েছিলেন। হুম হুম। উনার বয়স খুব কম ছিল। হুম। তো উনি যখন ওইখানে গেল তৎকালীন একটা যুগে, মিনিট। হ্যাঁ হ্যাঁ, তারিন ফারিন, ইনশাল্লাহ আপনি আরেকদিন এসে আপনার যে গুড এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ শেয়ার করবেন। যদি আমরা বেঁচে থাকি আবার দেখা হবে, আবার কোনো সেশনে ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ আচ্ছা। তো ওই সাহাবী ওইখানে তৎকালীন যে নিয়মটা ছিল, মানে খেলাফতের যে নিয়ম, হুম যখন কোনো আমিরকে নিযুক্ত করা হয় তখন ওই এলাকার যে মসজিদগুলো থাকে ওইটার ইমামতি তিনি নিজেই করেন। আচ্ছা আচ্ছা। অর্থাৎ যিনি প্রশাসক তিনি তিনি ইমাম। ইমামতি করেন, তিনি ইমাম। হুম। এবং একটা মাসালা আছে যে উনি যদি অনুমতি না দেয় তাহলে জুমাও সহি হবে না। আচ্ছা আচ্ছা। মানে বিষয়টা কতটুকু হ্যাঁ, সেন্সিটিভ। মানে খুবই সেনসিটিভ। হ্যাঁ, তো তখন তিনি যখন নামাজ পড়াইতেন তো উনার কাছে মনে হইতো যে ইয়া আরিদু লি শাইউন ফি সলাতি হাত্তা মা আদরি মা উসাল্লি। মানে সাহাবী বলতেছেন যে আমি যখন নামাজে দাঁড়াই তখন আমার মধ্য থেকে একটা বিষয় উদ্গত হয়, তখন আমি আসলে নামাজ পড়তেছি না কি করতেছি আমি নিজেও জানি না। মানে মা আদরি, আমি জানি না, মা উসাল্লি, আমি কি নামাজ পড়তেছি। মানে তার ইবাদতের মধ্যে সমস্যা হচ্ছে। তখন তিনি আল্লাহ রাসূলের কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার নামাজের সিচুয়েশনটা এই অবস্থা, তা আপনি আমাকে এটা সলিউশন দিন। মোহাম্মদ মেহেদী হাসান বলেছেন ওনাকে ওই বোবায় ধরার প্রবলেমটা ওনার আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি প্রোগ্রামটি শুনতে থাকুন। জি। আচ্ছা, তো এই হাদিসটার আরেকটা রিওয়ায়াত আছে। আচ্ছা, আরেকটা জিনিস, শারমিন হায়দার উনি আমার নাকি পিওর স্লিমিং জুস খাচ্ছেন। বোন, এটা আমাদের প্রোডাক্ট না, এটা আপনি প্রতারণার শিকার হয়েছেন। এটা হচ্ছে প্রতারক চক্র, আমার ছবি ব্যবহার করে তারা এই স্লিমিং জুস বিক্রি করতেছে। আমার পেজে কিন্তু এটা নাই। এখন আপনি আমার পেজে আছেন, আপনি আমার পেজ ঘেটে কোথাও এই জিনিস পান কিনা একটু কাইন্ডলি দেখবেন। এখন আপনি আমাদের অথেন্টিক পেজে আছেন। তো বোন শারমিন হায়দার, আপনি যে প্রতারিত হয়েছেন, আপনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। অনেকে এইভাবে প্রতারিত হচ্ছে। প্রিয় দর্শক, একটু কাইন্ডলি সবাইকে শেয়ার করবেন, তারা যেন আমার পেজ ছাড়া, ওনাকে পানি দাও, আমার পেজ ছাড়া, আমার জন্য একটু পানি দাও, ডাবের পানি দাও। তা আমাদের পেজ ছাড়া যেন আপনারা খবরদার কোনো আমার ছবি দেখে এই প্রোডাক্ট কিনবেন না। আমি বারবার সতর্ক করছি, এ নিয়ে অনেক ভিডিও দিয়েছি, শুয়ে শুয়ে ভিডিও দিয়েছি, মুখে কফি মেখে মেহেদি মাথায় দিয়ে ভিডিও দিয়েছি, অনেকভাবে চেষ্টা করছি যে মেসেজটি আপনাদেরকে পৌঁছানোর জন্য। দুঃখজনক হলো যে আপনাদেরকে আমরা প্রতারণা থেকে বাঁচাতে পারছি না, খুবই দুঃখিত আমরা। আসলে বোন, আপনি কিভাবে এই প্রতারণার পাল্লায় পড়লেন, কাইন্ডলি যদি আপনি ব্যাখ্যা করতেন যে আপনি ছবি দেখে একটা প্রোডাক্ট নিয়ে ফেললেন। আমার পেজে 3.4 মিলিয়ন অর্থাৎ 34 লাখ ফলোয়ার আছে, এটা অথেন্টিকেটেড পেজ, যে পেজে এখন আপনি এই মুহূর্তে লাইভ দেখছেন, সেখানে আপনি কিভাবে এই প্রতারণার শিকার হলেন? খুব কষ্ট আর কি, দুঃখজনক আর কি। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আপনারা ওনাকে একটু বুঝান। হ্যাঁ, ওমর ফারুক বলেছেন যদি কেউ জিন দ্বারা প্রভাবিত হয় অথবা
কোনো ঘরে জিন আছে তাহলে সেই ঘরে সূরা বাকারা অডিও চালিয়ে রাখা হয়, এটা ভালো নাকি? হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি এটা খুবই ভালো ভাই, খুবই ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপরে বলেন। হ্যাঁ আচ্ছা, তো আমরা ছিলাম হচ্ছে যে ইবাদতের মধ্যে সমস্যা হয়, হ্যাঁ কেউ যদি ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা এগুলোতে আক্রান্ত হয় বা জিনে আক্রান্ত হয়। হুম তো আমি যে হাদিসটা বলছিলাম হুম সেখানে ওই সাহাবী বলতেছিল যে হাত্তা মা আদরি মা উসাল্লি, হুম। যে আমি যখন নামাজে দাঁড়াই আমি আসলে নামাজ পড়তেছি নাকি অন্য কিছু করতেছি আমি নিজেও জানি না কি হুম। করতেছি আমি নামাজে। হুম হুম আরেকটা রেওয়ায়াতে বর্ণিত হয়েছে, আরেকটা হুম। রেওয়ায়াত মানে অন্য আরেকটা বর্ণনা, একটু ভিন্ন এটাকে বন্ধ হয়েছে, মানে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে কদ হালা শাইতানু বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি, যে নিশ্চয় শয়তান আমার এবং আমার নামাজ এবং আমার কেরাতের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আচ্ছা। উনি যখন নামাজ পড়তে যায় তখন উনার মুখ দিয়ে কেরাত আসতো না, মানে এই ধরনের সমস্যাগুলো হতো। ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু শোনার পরে বলল যে উদনু, এদিকে আসো, যাকা শাইতান, হ্যাঁ। বলে এই হলো শয়তান যে তোমারে ধরছে। ও আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা, যেটা আমি লিখে রাখছি, সেটা হলো যে দেখেন যারা মানুষের শরীরে প্রবেশ করে ওরা শয়তান জিন, অবশ্যই ডেফিনেটলি কোনো সন্দেহ নেই, মানে ভালো জিন কখনো মানুষের কখনোর সাথে শরীরে আসবে না। এখানে আমি একটা আপনাকে ক্লু দেই, জিনের সাথে মানুষের সম্পর্ক কতটুকু ইসলামী শরীয়ত কি নির্ধারণ করছে, আচ্ছা আচ্ছা একটা সীমা রেখা আছে আমাদের। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা হচ্ছে যে তিরমিজিতে একটা হাদিস আছে, এটাকে লাইলাতুল জিনের হাদিস বলা হয়, যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। জি। উনি বলছেন যে একবার এশার নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নিয়ে বাতহা নামে একটা উপত্যকা আছে ওখানে নিয়ে গেলেন। আচ্ছা। যাওয়ার পরে তিনি আমাকে একটা জায়গায় বসালেন, বসার পরে একটা গোল দাগ দিয়ে দিলেন হুম। যে তুমি এইটার সীমানার বাইরে হবা না। আচ্ছা আচ্ছা। এরপরে তুমি দেখবা যে অনেক মানুষ আসবে, তারা তোমার সাথে কথা বলবে না, তুমিও তাদের সাথে কথা বলবে না। আচ্ছা। তো উনি পর কিছুক্ষণ পরে দেখতে পেলো যে কিছু লোক আসছে, তাদের চুলগুলো ছিল আফ্রিকান মানুষদের মতো, এই যে কুকুরা কুকুরা চুল থাকে না, চুল, হ্যাঁ। আফ্রিকার, এটাকে জুট মনে বলা হয়, জোট বা জুট হ্যাঁ, এরকম হ্যাঁ, শব্দ হ্যাঁ, বলা হ্যাঁ। হয় আর কি। এবং তাদের চেহারাটা ছিল কালো, জট পাকানো চুল আর কি। হ্যাঁ জট পাকানো চুল। তো ইবনে মাসউদ বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এইরকম মানুষরা আসলো কিন্তু তাদের শরীরে কোনো কাপড় নেই, হ্যাঁ। কিন্তু তাদেরকে আবার তাদের সতর দেখা যাচ্ছে না, বাহ। আবার উল্লঙ্গও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আচ্ছা, আছে। হ্যাঁ হ্যাঁ। তো তখন তারা কি করলো, হুম আমার সাথে কোনো কথা বললো না, আমিও তার সাথে কথা বললাম না। হুম পরবর্তীতে আল্লাহ রাসূল যখন ফিরে আসলো তখন বললো যে এরা ছিল জিন, হুম যারা হচ্ছে বিভিন্ন মানে হুকুম আহকাম সম্পর্কে আমার কাছে জানতে আসছে। হুম। তাহলে এখানে আপনি একটা জিনিস দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে আফসুস সালাম, তোমরা সালাম প্রচার করো, বেশি বেশি করে সালাম দাও। হ্যাঁ হ্যাঁ তাহলে দেখেন ওই জিনরা ছিল, তারা সাহাবী ছিল। হ্যাঁ ইবনে মাসউদ অনেক বড় একজন সাহাবী যিনি ওহী লিখছেন, হ্যাঁ। তারা তাকে সালাম দিল না কেন? কেন? এটাই তো সীমারেখা, যে জিনদের সাথে মানুষের কোনো যোগাযোগ হবে না। ওয়াও, ইয়েস, ঠিক। প্রিয় দর্শক, এখানে একটা ব্যাপার ক্লিয়ার যে যদি জিনে ধরে, অর্থাৎ ওটা কোনো ভালো জিন হতে পারে না, রাইট, ভালো জিন হতে পারে না, ভালো জিন হতে পারে না। যেমন অনেকে বলে জিন পুষে, জিনের মানে জিনের দ্বারা অনেক কাজ করায়, তার মানে এরা নষ্ট জিন। এরা প্রত্যেকটাই শয়তান। এরা দাবি করে যে আমি সাহাবী জিন, হুম আমি অমুক জিন, এটা প্রত্যেকটাই শয়তান। ইভেন আমি আপনাকে একটা চমৎকার বলি, আমরা যে হাদিসটা নিয়ে আলোচনা করতেছিলাম স্যার, যে উসমান ইবনে আবিল আসের যে হাদিসটা, হুম যে ওনার ইবাদতে সমস্যা হতো, হুম। তা আল্লাহ রাসূল বললো কি যে তোমার তো শয়তান ধরছে, জি। তুমি এদিকে আসো। তখন তিনি কি করলেন, আল্লাহ রাসূলের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। হুম। এরপর আল্লাহ রাসূল তার বুকে 3টা থাপড় দিল আচ্ছা এবং তার মুখ থেকে কিছু লালা নিয়ে তার মুখে নিক্ষেপ করলো। আচ্ছা। এরপরে তিনি যে ওয়ার্ডটা বলছেন এটা খুবই ইম্পর্টেন্ট, বলতেছে উখরুজ আদু আল্লাহ, উখরুজ আদু আল্লাহ, আদু আল্লাহ, হ্যাঁ। মানে আল্লাহর দুশমন, তুই বের হয়ে যা। হুম। আচ্ছা। আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল। হ্যাঁ। অর্থাৎ এখানে আপনি দেখেন যেই জিনটা ওই সাহাবী শরীরে ঢুকছে, আল্লাহ রাসূল তার একটা ট্যাগ লাগাইছে, সে হলো আদু আল্লাহ, আল্লাহর দুশমন। হ্যাঁ। তাহলে কোনো ভালো জিন মানুষের শরীরে ঢুকবে ঢুকতে পারে না, কারণ ঢুকলে এটা তার জন্য মানুষের যে শরীর ঢুকছে ও তাদের জন্য- শয়তান, না, মানুষের শরীর তাদের জন্য হারাম করা হয়েছে। হারাম করা হয়েছে, রাইট। প্রিয় দর্শক, মানে মানুষের শরীর জিনদের জন্য কিন্তু হারাম। তো যেই জিনগুলো মানুষের শরীরে ঢুকবে, মানুষের সঙ্গে যোগাযোগ করবে, বা যারা মানে মানুষের হয়ে কাজ করবে, বা অনেকে বলে না জিনের মাধ্যমে রোগ সারায়, হ্যাঁ, তারপর তাহলে এরা কিন্তু সব হচ্ছে শয়তান জিন। কারণ কোনো ভালো জিন কখনো মানুষের সঙ্গে যোগাযোগ করবে না, করবে না। এবং এটি তার আমাদের সীমারেখা, জি, এটা জি। খুব ক্লিয়ার। তা আমি ওনাকে একদিন একটা প্রশ্ন করেছিলাম যে ভাই, আপনি কি জিন দেখছেন, আপনি কি জিন পোষেন, আপনার কি জিন টিন আছে? তা এটা একটু বলেন তো দর্শক। না, আমি আলহামদুলিল্লাহ আমাদের কোনো জিন লাগে না। হুম আমরা যে ট্রিটমেন্ট করি এখানে কোনো জিনের খেলা নেই। এর পিছনে কারণ হলো, আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, সূরা ফালাক এবং নাস কেন নাজিল হয়েছে? হ্যাঁ আল্লাহ রাসূলকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। কে জাদু করছে? হুম ইহুদি লাবিদ ইবনে আসাম নামে এক ইহুদি। হুম তো উনাকে জাদুটা করা হয়েছিল হুম ইন্টিমেসি থেকে দূরে রাখার জন্য, হুম ইন্টারকোর্স থেকে দূরে রাখার জন্য। এটা আমরা অনেকেই জানি না।
আচ্ছা, না এটাই আমাদের কিন্তু মূল বিষয় আছে, হ্যাঁ, আমাদের আমরা মূল যাবো বিষয় এটা, ইনশাআল্লাহ। হ্যাঁ, যে আমাদের বিষয় হচ্ছে যে অনেক বোন আমাকে কমপ্লেন করেছেন, আবার অনেক হাজবেন্ড অনেক সময় কমপ্লেন করে থাকেন যে ওর, আমরা দেখলাম টেস্টোস্টেরন লেভেল ভালো, সব দিকে ঠিকঠাক, ফিটফাট, স্পার্ম কোয়ালিটি অল গুড, জি জি, বাট ওর ওয়াইফের প্রতি ওর কোনো আকর্ষণই নেই, রাইট। আমরা এটা সে নিয়ে ওকে সহ্য করতে পারছে না, মানে ওকে দেখলে ওর মানে মানে খারাপ লাগছে, খারাপ এবং লাগে। সে এমন বিলো কোয়ালিটির নাকি লোকদের সঙ্গেও মিশছে, কিন্তু সে ওয়াইফের সঙ্গে সে কিছু মিশতে পারছে না, সেম ভাইস ভার্সা। ওই মহিলা উনি ওর হাজবেন্ডকে সহ্য করতে পারছে না, এবং ওর প্রতি কোনো আবেগ অনুভূতি নয়, এমনকি তার প্রতি তার কোনো মানে যেটাকে আমরা কি বলবো স্বামী স্ত্রীর যে বিষয়ে যে অনুভূতিগুলো আসে, ওটা কোনো আসছে না, বরং বিরক্ত, তাকে দেখলে সে বিরক্ত হচ্ছে। হ্যাঁ, জি, তো জি। এই বিষয়টা আমরা অবশ্যই ইনশাআল্লাহ এটা কিন্তু আমরা আলোচনা আছে, প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই কিন্তু এই জিনিসটা হচ্ছে, তো এটা আলোচনা আছে। তো ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস জাদুতে আক্রান্ত ছিলেন। হুম। মানে ওনার ভিতরে জাদুর কষ্টটা ছিল 6 মাস। হুম। তো ওনার তো অনেক সাহাবী জিন ছিল, হুম। ভালো ভালো জিন ছিল, হুম। যাদের ওনার কাছে আসতো। উনি তো চাইলেই বলতো যে ভাই আমার জাদুটা কই রাখছে একটু খুঁজে বাই করে দাও। আচ্ছা আচ্ছা, উনি তো কোনো জিনের হেল্প নেয়নি। হ্যাঁ, উনি কি করছে, টানা 6 মাস আল্লাহর কাছে দোয়া করছে। তাহলে আমার জিন কেনা দরকার হবে? আমি তো আল্লাহ রাসূলের সুন্নাহ ফলো করব। আচ্ছা আচ্ছা, তিনি আল্লাহর মুখাপেক্ষি হয়েছেন, হুম কোনো ফেরেশতাকে ডাকেন নাই, কোনো জিনের সাহায্য নেয় নাই। হুম, তো উনি যখন আল্লাহর মানে মুখাপেক্ষি আমরা হয়েছে, বিপদে পড়লে একমাত্র আল্লাহকে আল্লাহকে স্মরণ ডাকবো। করব। ইভেন কি হয়েছে, আল্লাহ রাসূল যখন আল্লাহকে ডাকা শুরু করছে, তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে নাজিল করছে। হুম। একজন মাথার সামনে দাঁড়াইলো, একজন পায়ের পিছনে। হুম। তারা বলে দিল কে জাদু করছে, কোথায় রাখছে, কিভাবে করছে, হুম। ইন ডিটেইলস বলে দিল। আল্লাহ রাসূল সেগুলোকে তুলে ফালাক নাস করে নষ্ট করে দিলেন। হুম। তাহলে আল্লাহকে আচ্ছা, ডাকলে, ওইটা আরেকটু ডিটেইলসে যদি একটু জানতে চাই, আচ্ছা মানে ওই কোথায় রাখছিল কি, আচ্ছা, মানে এটা এটা হলো অনেকের যে ইন্টারেস্ট, তো মানে অনেকেই আসলে, আমি প্রিয় দর্শক চাচ্ছি যে আসলে সত্য জিনিসটাকে উদ্ঘাটন করতে, অর্থাৎ অনেকেরই অনেক ভুল ধারণা আছে এই বিষয়ে, তো আমরা চাচ্ছি সত্য, কারণ অনেকেই ভাবতেছে যে উনি হয়তো জিন পোষেন কিনা, ওনার সাথে জিন আছে কিনা, বা উনি এখানে জিন হাজির করবেন কিনা, নট লাইক দ্যাট। এটা কোনো সঠিক সহি লেভেলে যারা কাজ করেন, কোরআন হাদিসের আলোকে যারা করেন, তারা এটা করেন না তারা। তো তাহলে বুঝে নেন, বা যারা এটা করেন তারা কারা। হ্যাঁ, এখন আরেক দল শত্রু বানাইলাম ভাই। সমস্যা নাই, যাই হোক, আলহামদুলিল্লাহ। নতুন শত্রু আরেক দল তৈরি করলাম আর কি। তো যাই হোক, এটা গেল। তো আপনি যদি একটু ক্লিয়ারলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাদু করা হয়েছিল, মানে কিভাবে কি কিভাবে করা কি করেছে হয়েছিল, আমি এবং ডিটেইলস উনি বলতেছি কিভাবে ইনশাআল্লাহ। ধ্বংস করেছিলেন, কোথায় ছিল, যদি আরেকটু ডিটেইলসে সহিহ ইনশাআল্লাহ। হাদিস কোরআনের আলোকে তো যদি এর আগে বলেন। আমি একটা বলি, আমার একজন ওস্তাদ আছে, ওনার বাড়ি হচ্ছে মরক্কোতে। হুম। ওনার নাম হচ্ছে শাইখ আবু ইয়াহিয়া হাফিজাহুল্লাহ। হুম। উনি আমাকে একটা কথা বলছিলেন যখন আমি এই লাইনে আসি, হুম। যে ইন কুনতা রাকিয়ান শারঈয়ান মা ইয়াতরুকাকা ইবলিস লা ইয়াতরুকাকা ইবলিস। হুম। যে তুমি যদি একজন শরীর রাখি হও, হুম। মানে পরিকৃত কোরআন এবং হাদিস দ্বারা যদি ট্রিটমেন্ট করো, হুম। তাহলে ইবলিস শয়তান তোমাকে কখনোই ছেড়ে দিবে না। স্বাভাবিক। এটা মাথায় রেখে তুমি কাজ করবে। স্বাভাবিক। তো যখন আমি সব থেকে বড় শত্রু ইবলিসকে যখন আমি গুনে ধরি না, হুম। তখন এই যারা জিনের চিকিৎসা করে বা ইয়ে করে, এদেরকে আমি আরো গুনে ধরি না। না না, আপনার কথা বলতেছি না, মানে আমার জিনিসটা শত্রু। ক্লিয়ার করলাম আর কি। না, আপনি তো ভয় পান না, ঠিক আছে ভাই, আমার তো কত শত্রু বেড়ে গেল, ও যারা আচ্ছা আচ্ছা, যারা ওগুলা বিশ্বাস করে, যারা ইনশাআল্লাহ এগুলো আল্লাহ আপনাকে করে, হেফাজত করবে, আপনি হ্যাঁ, সঠিক পথে থাকলে। তারা এমনি তো আমার কত লোক আমার হ্যাঁ, সাথে হ্যাঁ। চেষ্টা করতেছে, হ্যাঁ, যে মানুষের কল্যাণে কাজ করতেছি, তাই এসে আমার ডাক্তাররা আমার বিরুদ্ধে প্রতারক বইলা কত কিছু বইলা ভিডিও টিডিও বানাইতেছে। হ্যাঁ, অথচ তাদের দাড়ি টাড়ি আছে, দেখলে মনে হয় নামাজে, অথচ মিথ্যা রটনা করতেছে, মানুষের সম্পর্কে না জেনে সে আমার সম্পর্কে মিথ্যা তথ্য দিতেছে, আমাকে এরা প্রতারক শোনা বলতেছে। কথাগুলোকে ওহী মনে করে। কিন্তু শোনা কথা, আচ্ছা তাহলে এটা যদি বলেন যে শোনা কথা প্রচার করা, এটাকে বিশ্লেষণ না করে, এটা মিথ্যা কিনা অবশ্যই কোরআনের মিথ্যা। আলোকে? এবং এটার জন্য ইসলামী শরীয়তে মনে করেন কোনো একটা সালিশ হবে, হ্যাঁ। আপনি ওখানে সাক্ষী দিতে পারবেন কিনা, এটার জন্য আপনার কিছু গুণাগুণ থাকতে হবে। হুম। এর মধ্যে একটা হলো আপনি জীবনে কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দেননি। যদি প্রমাণিত হয় যে কারো ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে, ও সাক্ষী গ্রহণযোগ্য হবে না। আচ্ছা যাই আচ্ছা যাই হোক। আর আর যারা মিথ্যা রটনা করে মানুষের যারা, আমরা জানি যে একটা ধরেন আমার সত্যি সত্যি একটা বাজে অভ্যাস বা বাজে খারাপ জিনিস আছে, সেটা আপনি আমার পিছনে বলাটা হচ্ছে গীবত। গীবত, গীবত। আচ্ছা, আর যদি আমার আর সেটা এটাকে না কোরআনে থাকে, বলা হয়েছে, কেউ যদি কারো পিছনে গীবত করে, মরা ভাইয়ের গোস্ত তাহলে সে খায়। মৃত ভাইয়ের মাংস যেন খায়। আচ্ছা, আর সে আমার সেই অন্যায় নেই, তা আমাকে সে প্রতারক হিসেবে ক্লেম করছে, হ্যাঁ, এবং সেটা প্রচার করছে সোশ্যাল মিডিয়াতে, পাবলিকলি ভিডিও করছে, তাহলে তার গুনাহটা কিসের গুনাহ হবে? মিথ্যা প্রচারের গুনাহ। অবশ্যই মিথ্যা প্রচারের এবং তার মানে ওইটা ওই মরা ভাইয়ের গোস্তের চাইতে আরো ভয়ঙ্কর কিছু। ভয়ঙ্কর। আল্লাহ আপনাকে হেদায়েত করুক, আপনি একটু বোঝেন আপনি কোন ঝামেলায় পড়ছেন, কি অন্যায় করছেন, আপনাকে একটু আল্লাহ হেদায়েত দিক। সবাই আচ্ছা, তো দোয়া আমরা করেন। হচ্ছে মূল টপিকে ঢুকি। না, আপনি এবার একটু কাইন্ডলি ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হ্যাঁ, জাদুর ওইটার ব্যাপারটা। কথাই বলতেছিলাম। তো এই সম্পর্কে
অনেকে বলতে পারবে এটার কোনো রেফারেন্স নেই, এটা খুবই স্ট্রং রেফারেন্স আছে, সেটা হচ্ছে যে সহি বুখারী, আপনার ঢুকে দেখবেন সহি বুখারী, ওখানে একটা অধ্যায় লেখা থাকবে চিকিৎসা অধ্যায়, হুম ওইখানে দেখবেন যে জাদুর অধ্যায় আছে আলাদা। হুম হ্যাঁ, এটাকে আরবিতে বলে বাবু সেহের, হুম মানে জাদু নিয়ে আলোচনা। হুম তো ওইখানে প্রথম যে হাদিসটা নিয়ে আসা হয়েছে, হুম ওইখানেই এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন, আনহা হাদিসটা বর্ণনা করছেন। সেটা হলো কি, হুম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হলো। হুম জাদু করছে ইহুদি লাবিদ ইবনে আসাম, হুম সহিহ বুখারীতে আসছে, সে ছিল একজন মুনাফিক, হুম ইহুদিদের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। হুম আর একটা রেওয়ায়েতে আসছে এই জাদুকর মাত্র 3 দিরহামের বিনিময়ে আল্লাহ রাসূলকে জাদু করছে। মাত্র 3 দিরহাম। 3 দিরহাম, আরে গরিবে না। এখন এটা আমি কেন বললাম, আপনি এই দেখবেন 3 দিরহামের মোকাবেলা করতে কোরআনে আয়াত নাজিল করা লাগছে। জি জি জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস কষ্ট পাইছেন এই 3 দিরহামের যে এত। না, এটা একটা আল্লাহু পয়েন্ট। আকবার। আরেকটা পয়েন্ট হচ্ছে যারা দেখবেন যে খুব কম টাকায় চিকিৎসা দেয়, হ্যাঁ হ্যাঁ মানে খুব কম টাকায় চিকিৎসা দিতেছে, হ্যাঁ, হ্যাঁ। এই যে ঘুম ভাঙ দিয়া, এরাও কিন্তু টাকা কম নেয়, কারণ হ্যাঁ। এদের মূল গুরু যারা, হ্যাঁ এরা মূলত কম টাকা নিয়ে অভ্যাস। আচ্ছা এটা একটা পয়েন্ট বলতে চাইছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, মাত্র 3 দিরহামে জাদু করছে। আচ্ছা আচ্ছা, ভালো ভালো একটা পয়েন্ট ধরছেন কিন্তু। আচ্ছা, আচ্ছা তো ওই হাদিসে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন কি হইতো, ইউখাইয়ালু ইলাইহি আন্নাহু ইয়াফআলু শাই ওয়া লাম ইয়াফআল, ওনার কাছে মনে হইতো উনি কোনো একটা কাজ করছেন কিন্তু আসলে করেন, আহ, বিভ্রম তৈরি হইতো। আচ্ছা আচ্ছা আরেক riwayate আসছে যে আন্নাহু ইয়াজুন্নু ইয়াতিন নিসা ওয়ালাকিন লা ইয়াতিহিন, উনি মনে করতেন তিনি তার ওয়াইফের কাছে গেছেন, আসলে তিনি যায়নি, মানে ওনাকে ইন্টারকোর্স থেকে মানে দূরে রাখা দূরে হয়েছে। রাখা হয়েছে। ওনার কাছে মনে হইতো উনি ইন্টারকোর্স করছে কিন্তু আসলে করে নাই, হ্যাঁ আবার করে নাই মনে হইতো করছে, এরকম উলটপালট হতো। হুম হুম তখন তিনি কি করলেন, হুম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তিনি একদিন আমার কাছে রাত্রে থাকলেন, উনি হুম। তখন আল্লাহর কাছে দোয়া করে শুরু করলো যে দা সুম্মা দা, হুম উনি একের পর এক কন্টিনিউ দোয়া করতে থাকলেন। হুম কিছুক্ষণ পর তিনি আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে যে দেখো আয়েশা, তুমি কি জানো আমি আল্লাহর কাছে যে দোয়া করছি উনি কবুল করছেন, উনি আমাকে জানাই দিয়েছে আমার কি হয়েছে। আচ্ছা আচ্ছা সেটা কি, আমি দেখলাম যে দুইজন ফেরেশতা আমার কাছে আসলো, হুম একজন আমার মাথার সামনে দাঁড়াইলো, আরেকজন মাথার পিছনে পায়ে দাঁড়াইলো। হুম তো মাথার জন পায়ের জনকে জিজ্ঞাসা করতেছে যে মা ওয়াজু হাদার রাজুল, যে এই লোকটার কি হয়েছে, এর ব্যথা কি? হুম বলতেছে মাতবুব, হুম মানে তাকে জাদু করা হয়েছে। আচ্ছা আচ্ছা যে মান তব্বা, কে তাকে জাদু করছে? হুম বলতেছে লাবিদ ইবনে আসাম। বলে কি দিয়ে জাদু করছে? হুম চুল নাকি? হ্যাঁ, যে এখানে হচ্ছে যে উনার মাথা চুল হ্যাঁ এবং হচ্ছে যে উনার চিরুনি, হ্যাঁ এইগুলা দিয়ে হচ্ছে জাদু করা হয়েছে। এই জাদুটা কোথায় রাখছে? বলা হইতেছে যে আপনি দেখবেন স্যার, আমাদের বাংলাদেশে সুপারির গাছ থাকে হ্যাঁ অথবা খেজুরের গাছ থাকে, হ্যাঁ এই সুপারিটার যখন ফুলগুলো আসে ওটার উপর কিন্তু একটা ঢাকনা ওঠে নৌকার মতো, হ্যাঁ হ্যাঁ ইয়েস। ঠিক আছে? আরে ওই দিয়ে আমরা সরাত খাইতাম। হ্যাঁ হ্যাঁ রাইট, ওই ঢাকনার মধ্যে উনার চুলটাকে রাখছিল আচ্ছা এবং চিরুনিটাকে রাখছিল। আরেকটা রেওয়ায়াতে আসছে যে উনার যে অবয়ব ছিল আল্লাহ রসুলের, হ্যাঁ এটা সাল্লাল্লাহু মম দিয়ে একটা পুতুল তৈরি করছিল, আলাইহি ওই পুতুলটা কোথায় রাখছে, ওই ইয়াটার মধ্যে রেখে ওটাকে সেলাই করছে সুই দিয়ে, হুম মানে পেরেক দিয়ে ইয়ে করছে। হুম এরপরে এই জাদুটাকে রাখা হয়েছে জারওয়ান নামে একটা কূপে, পাথরের একবারে পানির নিচে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। সর্বনাশ। এখানে একটা পয়েন্ট বলি, আরবদের জন্য সব থেকে সহজলভ্য ছিল যে জাদুঘর তাকে জাদু করছে, হুম। সে মরুভূমিতে একদম হাত দিয়া খুইরা বালুর জাদুটাকে মধ্যে, পুঁতে বালুর মধ্যে বালুর দিল। মধ্যে কিন্তু এই কাজটা না করে সে এত কঠিন কাজ করতে গেল কেন? হ্যাঁ কথা সেটা, ইয়েস। হ্যাঁ আমার সেই প্রশ্ন আসছে। ঠিক আছে, হ্যাঁ। তো এটার পিছনে কারণ হলো আপনি যারা দেখবেন যে শরীর পন্থা ছাড়া মানে জিন জাদু চিকিৎসাগুলো করে, জিনের সাহায্য নিয়ে এরা কিন্তু নাম চায় আপনার, আচ্ছা আচ্ছা আপনার নাম চাইবে, আপনার মায়ের নাম চাইবে, হ্যাঁ হ্যাঁ এগুলা দিয়ে তারা হাজিরা দেখে, অনেকে বলে ইস্তেখারা করে, হুম এই যে বিভিন্ন রকম ভণ্ডামি গুলো করে। হুম হুম। এখানে জাদু হচ্ছে যে আপনার কাছে নাম চাইবে বুঝতে হবে ও একজন জাদুকর। তার মানে প্রিয় দর্শক, যে আপনার নাম চাইবে, তারপর ওই যে ইয়া চাইবে, বংশ হ্যাঁ, পরম্পরা চাইবে, বাবার নাম চাইবে, অন্যান্য যে জিনিসগুলো চাইবে, তাহলে বুঝতে হবে যে সে। আচ্ছা, এখন এটা কিভাবে হুম দেখেন, আল্লাহ রসুলের নামের শুরুতে অক্ষর কি? মিম, মিম। মোহাম্মদ হুম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি আর উনার মায়ের নাম ছিল কি? আমিনা। হ্যাঁ আরবিতে মিম এবং আলিফ দুইটা মিলে হয় মা। মা। মা অর্থ হচ্ছে ওয়াটার, পানি। হুম ওই জাদু নিয়ে পানির মধ্যে। এই জন্য উনার জাদুটাকে রাখছে কোথায়? পানিতে, তাহলে রিয়াকশনটা বেশি হবে। আমি কি বিষয়টা ক্লিয়ার করতে আমি পারছি? আমি আমি ক্লিয়ার হয়েছে, আমার দর্শকরা ক্লিয়ার হয়েছে কিনা ওরা কমেন্ট করে জানাক আর কি। হ্যাঁ জি ঠিক আছে, হুম তাহলে যারা আপনার কাছে নাম চাইবে, হুম। ইয়ে চাইবে, বুঝবেন যে এই লোকটা জাদুকর, এই আসলে শরীর পন্থায় কোনো চিকিৎসা করে না, হুম হুম সে একটা প্রপারলি জিন জাদুর চিকিৎসাগুলা ভণ্ডামি করে করে, হুম এর কাছে যাওয়া যাবে না। কারণ আল্লাহ রাসূল নিষেধ করছে, মান আতা কাহিনান আও আররাফান ওয়া ইউসাদ্দিকু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি জ্যোতিষীর কাছে যাবে, হুম। জাদুকরের কাছে যাবে
এবং জাদুকর যা বলছে সে ওটাকে বিশ্বাস করছে, সেজন্য আমি মোহাম্মদের উপর যা নাজিল করেছে সেটাকে অস্বীকার করলো, মানে কাফির হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আরেক হাদিসে বর্ণিত হয়েছে যারা এদের কাছে যাবে এর কথা বিশ্বাস করবে ওর 40 রাতের ইবাদত কবুল হবে না। প্রিয় দর্শক, আমরা আশা করি এটা সচেতন হবো ইনশাআল্লাহ। জি। তো পরে তখন এই সবগুলো জিনিস রাখা হলো কোথায়, জারওয়ান নামক কূপে। হুম তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কিছু সাহাবীকে পাঠাইলেন। হুম। তারা হচ্ছে, এবং রসুল সাল্লাহ সাল্লাম ওইখানে নিজেও গেছেন। হুম গিয়ে দেখলেন যে ওই কূপের পানিটা ছিল মেহেদির পাতা বাটলে যেরকম লাল হয়ে যায় হুম ওই রকম পানিটা ছিল লাল টকটক। হুম আর এর চারপাশে যে খেজুর গাছ ছিল, আল্লাহ রসুল বলতেছে এই খেজুর গাছের অবস্থাটা ছিল শয়তানের মাথার মতো। ঠিক আছে, হ্যাঁ। খুবই ভয়ঙ্কর দেখতে ছিল আর কি আচ্ছা আচ্ছা। ওই জায়গাটায়। তখন তিনি সেগুলোকে তুললেন, তোলার পরে ফালাক নাস পরে উনি গিট গুলো খুলতেছিল, এখানে 11টা গিট দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা। তো যখন তিনি একটা গুট খুলতেছিল মানে পুরো শরীরটা ব্যথা হয়ে যাচ্ছিল। হ্যাঁ, কেন? ওই যে রিয়াকশন, রিঅ্যাকশন মানে এই ব্যথার সাথে সাথে ওই জাদুর প্রভাবটা নাই হয়ে যেতেছে। চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তাহলে বুঝা গেল জিন জাদু চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় কি হয়, কিছু নেগেটিভ জিনিস তৈরি হয়, আমরা হ্যাঁ। মনে করি আমার সমস্যা বাইরে গেছে, আসলে বাইরে নাই, হ্যাঁ, বরং প্রপারলি রুকিয়াটা তার উপর কাজ করতেছে। এক্স্যাক্টলি। যেমন আমরা অনেক সময় বলি না যে ওষুধটা কাজ করতেছে। হ্যাঁ, কাজ করতেছে। হ্যাঁ, ঠিক। কিন্তু এটা বুঝে না। ইয়েস। তো এইভাবে উনি যখনই একটা গেট খুলতেছিল তখনই ওনার শরীর ব্যথা হচ্ছে, আবার ভালো হয়ে যেতেছিল। এইভাবে যখন পুরো গেট গুলো খোলা হলো, বলা হয়েছে যে কাআন্নামা উনশিত মিন ইকাল, কেমন মনে হলো যে উনি একটা বন্ধন থেকে মুক্তি পাইল এবং এখান থেকে তিনি সুস্থ হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তখন তিনি আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, মানে এটা আর কি, যে মানে ওখানে জাদুটাকে যদি খুঁজে না পাওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ। ধরেন আপনারা কিভাবে এটা খুঁজে পান? আই মিন আচ্ছা, আপনারা খুঁজে পান কিভাবে? এটা হচ্ছে যে আপনি যে এরকম খুঁজে পেয়েছেন কিনা, বা হ্যাঁ না পেলে আলহামদুলিল্লাহ আমি করণীয় কি? এরকম অনেক কিভাবে খুঁজে পেয়েছেন এরকম আচ্ছা, যদি একটা হ্যাঁ শেয়ার এটা শেয়ার করতেছি। যেমন হচ্ছে যে আমাদের পেশেন্ট যখন আমরা তাকে রুকিয়া করি হুম তখন বলি যে বোন, এই বিপদ থেকে আল্লাহ ছাড়া আপনাকে কেউ বাইর করতে পারবে না, হুম আপনি আল্লাহ অভিমুখী হন, হুম আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনাকে কে জাদু করছে, হুম। কোথায় করছে, কিভাবে করছে, আল্লাহ রসুলকে যেভাবে দেখাই দিচ্ছে আপনাকে আল্লাহ দেখাই দিবে, এটা সম্ভব। হ্যাঁ। তো দেখা গেছে যে টানা আমল করছে, হুম। আল্লাহ তাআলা ঠিকই ঠিকই সত্য স্বপ্নের মাধ্যমে তাকে দেখাই দিচ্ছে যে অমুক জায়গায় জাদু আছে। ও, আমরা গেছি গিয়ে দেখি পুতুল আছে, সবই আছে, আমরা এগুলো নষ্ট করে দিচ্ছি, পেশেন্ট সুস্থ হয়ে গেছে। এরকম কতগুলো হয়েছে? এরকম আলহামদুলিল্লাহ আমি অনেকজন পাইছি, প্রায় 10-12 জনের মতো হবে। তাহলে প্রিয় দর্শক, এটা তাহলে ফ্লুক না। আমি জিজ্ঞেস করলাম এই কারণে যে আমরা সায়েন্সের লোক রিপ্রোডিউসিবিলিটিতে বিশ্বাস করি, অর্থাৎ একটা জিনিস একবার ঘটেছে উই ডোন্ট বিলিভ, বাট যদি সেম জিনিস অনেকবার ঘটে then এটা শুধু আমরা আমি believe পাইছি বিশ্বাস 10-12 করি। বার, আমাদের বাংলাদেশে আরো অনেক রাকি আছে, এরা বহুবার পাইছে এরকম। হ্যাঁ। তো প্রিয় দর্শক, এখানে যদি আপনারা মানে ওরকম মানে যারা অবশ্যই উনি যেতে এসেছেন, অন্যান্য যারা সহি পন্থায় রুকাইয়া করেন তারাও নিশ্চয়ই প্রোগ্রামটি দেখে থাকবেন, এবং আপনারাও আপনাদের অভিজ্ঞতাটা যদি শেয়ার করেন আমরা আসলে খুশি হব। আমরা চাচ্ছি যে ওই যে মানে যারা ভণ্ডামি করছে, যারা জিন পোষা বা অন্যান্য বা চিকিৎসার নামে মানুষের থেকে অনেক টাকাও নেয়, প্রচুর টাকা প্রচুর নেয়, টাকা নেই। হ্যাঁ, নিয়ে জিনও নাকি টাকা নেয় ইদানিং শুনলাম। হ্যাঁ, জিনেদেরও নাকি টাকার প্রয়োজন হয়, এটা আর একটা পরে আসতেছি। তা আপনি তারপরে যে আপনার সিমটম বা যেগুলো আপনার হ্যাঁ, যেটা আলোচনা সেটা প্লিজ কন্টিনিউ করেন, জি তারপরে জি আমার জি কিছু প্রশ্ন আছে। জি ইনশাআল্লাহ। তো এইভাবে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান থেকে সুস্থ হয়ে গেল। হুম। স্যার আপনি দ্বিতীয় একটা প্রশ্ন করছেন, এটা জি। খুবই ইম্পর্টেন্ট একটা হ্যাঁ। বিষয় ছিল। হুম সেটা হলো যখন আমি জাদু কোথায় আছে হুম আমি খুঁজে পাবো না, হুম। তখন এটা সলিউশন কি? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, খুবই ইম্পর্টেন্ট খুবই একটা প্রশ্ন। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই ক্ষেত্রে তখন হচ্ছে যে আমাদের কি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওনার একটা কিতাব আছে দ্য প্রফেটিক মেডিসিন নামে, এটাকে অনুবাদ করা হয়েছে ইংরেজিতে। হুম এটা বাংলায় আতিব্বুন নামে হয়েছে, হুম এটা আরবি নাম হচ্ছে আতিব্বুন নববী। হুম ওইখানে উনি এলাজুস সেহর নামে একটা অধ্যায় লিখছেন। হুম। ওইখানে উনি বলছে যে জাদুর প্রথম ট্রিটমেন্ট হলো এটাকে খুঁজে বের করে নষ্ট করে দেওয়া, যেটা আল্লাহ রাসূল করছেন। হ্যাঁ। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তাকে ডিটক্সিফাই করতে হবে। হুম রুকিয়া এবং ডিটক্সিফাই দুইটা জিনিস থাকবে এখানে। হুম হুম মানে আল্লাহর কালাম পড়ে, কোরআন পড়ে তাকে রুকিয়া করা হবে, হুম এবং হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দোয়া আছে। হুম। যেমন আল্লাহ রাসূল যখন জাদুতে আক্রান্ত হয়, জিবরাইল আলাইহিস সালাম এসে ওনাকে রুকিয়া করে দিয়ে গেছে। হুম হুম দোয়াটা ছিল এরকম যে বিসমিল্লাহি আরকিক, আমি তোমাকে আল্লাহর নামে রুকিয়া করতেছি। হুম মিন কুল্লি শাইইন ইউজিক, প্রত্যেক ওই সমস্ত অনিষ্ট মানে ওই সমস্ত জিনিস থেকে যেগুলো তোমাকে কষ্ট দিতেছে। হুম মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিব, হুম। এবং প্রত্যেক ক্ষতিকর নফস এবং হিংসুকদের হুম অনিষ্ট থেকে আমি আপনাকে রুকিয়া করতেছি। হুম। আল্লাহু ইয়াশফিক, আল্লাহ আপনাকে শিফা দান করুক। হুম। বিসমিল্লাহি আরকিক, আমি আপনাকে আল্লাহর নামে রুকিয়া করতেছি। এর একটু সুর দিয়ে একটু বলেন তো, আপনার এটা গলাটা আমি প্লিজ একটু দর্শকদের একটু প্লিজ সুর দিয়ে বলেন। হ্যাঁ। বিসমিল্লাহি আরকিক ওয়াল্লাহু ইয়াশফিক মিন কুল্লি দাইন ফিক মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আলহামদুলিল্লাহ।
প্রিয় দর্শক, ওনার মানে এই গলার একটা স্পেশাল সাউন্ড আছে। উনি যখন এটা করেন, হ্যাঁ, আমি দেখেছি আমার সামনে বহু রোগী, মানে মানে আমার নিজের চোখে দেখা কয়েকজন একেবারে চোখের পানি ফেলে কান্না করে, কেউ বমি করে, মানে আমার দেখা, আমার নিজের চোখে দেখা। প্রিয় দর্শক, আমি কোনো না দেখে এগুলো বলি না। হ্যাঁ, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে উনি কত সলিড পারসন, যে আমি ওনার সঙ্গে এখানে আমাদের প্রোগ্রাম করছি। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এটা প্রিয় দর্শক, উনি একদম 100% কোরআন হাদিসের দলিলের বাইরে কোনো কথা বলেন না। এখানে কোনো বুজুর্গির কোনো বিষয় নেই। হ্যাঁ, উনি ডিরেক্টলি জাস্ট কোরআন হাদিসের যখন কোরআন তেলাওয়াত গুলো শুরু করেন, শুরু করার পরে রোগীদের মানে অবলোকন করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে সমস্যাটা আসলে আছে কিনা। জি প্লিজ। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। তো যখন আমরা জানবো না যে জাদু কোথায় আছে, হ্যাঁ, তখন আমরা হচ্ছে যে যেটা করি যে কোরআনের আয়াত পড়ে তাকে আমরা রুকিয়া করি, তাকে মানে পেশেন্টকে বসায় রাখি, আমি তেলাওয়াত করি। যেমন আল্লাহ কোরআনে জাদুর আয়াতগুলো বলছে, ওগুলো আমি তেলাওয়াত করি। যেমন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ আছে, তা আমি তখন বললাম কি আল্লাহ তাআলা বলছে যে মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, তারা জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, এটা আল্লাহর কথা। আচ্ছা, তার মানে এখানে প্রিয় দর্শক একটা পয়েন্ট হচ্ছে যে উনি প্রথমে সমস্যাগুলো, যেমন রোগীদের কি কি প্রবলেম আছে, এগুলোর উপরে বেসিস করে আমরা ওই রিলেটেড আয়াতগুলো আপনি তেলাওয়াত করেন। রাইট। আচ্ছা, গুড। হ্যাঁ, গুড। হ্যাঁ, যেমন একটা রোগ ধরে চিকিৎসা, রোগ ধরে চিকিৎসা। এরপরে হচ্ছে যে কোন একজন মহিলা যে হচ্ছে কনসিভ করছে না, মেডিকেল রিপোর্ট ভালো, কোনো সমস্যা নেই, হাজবেন্ডেরও নাই, ওয়াইফেরও নেই, তারপরে বাচ্চা কনসিভ হচ্ছে না, বা হইলে কি হয় বারবার মিসক্যারেজ হয়, কিন্তু কোনো কারণ খুঁজে পেতেছে না। তো তার প্রবলেমটা হলো কোথায়? ইউটেরাসে। আমরা এটাকে আরবিতে বলি রেহেম। আচ্ছা, তো আল্লাহ তাআলা রেহেম রিলেটেড কিছু আয়াত বলছেন কোরআনে। যেমন বলতে হইতেছে যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কবে কিয়ামত হবে এটা আল্লাহ জানেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, এবং আল্লাহ জানেন তার গর্ভের মধ্যে কি আছে। তাহলে দেখেন এখানে আমি কিন্তু রেহেম রিলেটেড আয়াতটা পড়তেছি। আচ্ছা, আচ্ছা। এটা যখন আমি পড়তেছি তখন ওইটার কারণে পেশেন্ট সুস্থ হয়ে যেতেছে, আলহামদুলিল্লাহ। এবং ওই জায়গাটাতে যে শয়তান দখল করে আসছে তখন সে এই শব্দটা শুনতে পায় না, নিতে পারে না, তার রিঅ্যাকশন শুরু হয়ে যায়। আচ্ছা, 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 রিঅ্যাকশন শুরু হয়ে যায়। শয়তানের। এবং দেখেছি অনেকে বমি করে। হ্যাঁ, বমি করে দেয়। আমরা অনেকে কাঁদতে থাকে অযথা। আমি দেখছি যে আমার এক পেশেন্ট ছিল, ওনার কয়েক মাস থেকে পিরিয়ড বন্ধ ছিল। হ্যাঁ, মেডিসিন খাইছে, অনেক কিছু করেছে, কিন্তু কোনো ইয়া নাই। তো একদিন খুবই ব্যথা উঠছে, আমার কাছে নিয়ে আসছে। আমি বলছি আপনি একটু বসেন, শান্ত হন, আল্লাহর উপর ভরসা রাখেন, আমি একটু রুকিয়া করি, আপনি শুনেন। আমি যে সূরা ফাতিহা 7 বার পড়ছি, সাথে সাথে ইনস্ট্যান্ট ওই জায়গায় রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এবং আমার একটা রোগী, তার সব ঠিকঠাক রিপোর্ট, কিন্তু তার মানে শুধু রক্তপাত হচ্ছিল। পরে ওনার কাছে পাঠালাম, পরে উনি তো আর এত সময় পান না, ওনার যারা অ্যাসিস্ট্যান্টরা আছেন, মানে ঠিক অ্যাসিস্ট্যান্ট বলেন ওদেরকে, না ওনারাও ডাকি, মানে একসঙ্গে ওনার একটা টিম আর কি। যেমন ধরেন আমার এখানে 26 জন ডাক্তার আছে, এরকম আর কি। তা ওনাদের একজন, আমি ওনাকে ফোন দিলাম, ভাই আমার রোগীটা অনেক দূর থেকে আসছে, আপনার এখানে তো 6 মাস 1 বছর আগে সিরিয়াল পাওয়া যায় না। তো পরে উনি দয়া পরবশ হইয়া ওই রোগীটাকে পরে ওনার একজন ইয়া দিয়ে, আরেকজন রুকাইয়া করেন, ওনাকে দিয়ে আলহামদুলিল্লাহ ওনার এখন মানে নিয়মিতভাবে ওইটা মানে পিরিয়ডটা ঠিক হয়ে গেছে। অথচ অযথা তার কোনো সমস্যা নেই, তার মানে হুমায়ের ভালো হয়েছে, তার ভিটামিন ডি লেভেল ভালো, তারপর তার সিআরপি লেভেল ভালো, হ্যাঁ, ইনসুলিন লেভেল সবকিছু ভালো আছে, টিজিএইচ রেশিও ভালো, এবং সে মানেও দেখলে মানে মনে হয় না সে মিথ্যা বলে, সে ঘুম টুম সবকিছু চেষ্টা করছে, কিন্তু তবুও তার এটা প্রবলেম ছিল। তখন আমি বললাম যে যখন কিছু কাজ হচ্ছে না, তার মানে নিশ্চয়ই ভাই একটা হেল্প করতে পারবে। তো পরে ওই দেখা গেছে যে তাকে কেউ কালো জাদু করছিল এই রিলেটেড। তো পরে আলহামদুলিল্লাহ বোন সুস্থ হয়েছেন। আর যদি বোন লাইভে থাকেন, আপনি যদি কমেন্ট করেন আর কি, আর যদি এটা আসলে কেউ স্বীকার করতে চায় না, আই মিন লজ্জার ব্যাপার, তো মেয়েলি রিলেটেড ব্যাপার, তো যাই হোক অসুবিধা নেই। তো আমরা যেটা বলতেছিলাম, যখন হচ্ছে জাদু খুঁজে পাওয়া যায় না, তখন মানে ওই যে রুকিয়ার মাধ্যমে হচ্ছে যে জিনিসটাকে আমরা সলভ করি, আলহামদুলিল্লাহ। তো এটা গেল এখন আমরা হচ্ছে মূল যে জায়গাটা শুরু করছিলাম, যে সিমটম গুলো। জি, তো আমরা বলছিলাম যে ইবাদতের মধ্যে সমস্যা হয়, দ্বিতীয় নম্বর অপশন। প্রথম বলছিলাম ঘুম এবং স্বপ্নের মধ্যে, ঘুম স্বপ্ন, এরপর হচ্ছে নামাজ ইবাদত, জিকির আজকার। অনেকে আছে আজান শুনতে পায় না, ও আজান শুনলে মেজাজ গরম হয়ে যায়। হ্যাঁ, আবার অনেকে আছে নামাজে রক্ত চলে যায়, কেন ঢিলামি করে সব কাজ হয়, কারণ নামাজটা পড়ে না, উজু করে এসে বসে আছে, নামাজ পড়তে পারে না। হ্যাঁ, এরকম পেশেন্ট আছে আমাদের। মানে আমার পরিচিতের ভিতরে এরকম আছে যে সব কাজ করতেছে, পৃথিবীর কোনো কাজ বাদ নেই, খালি নামাজটা পড়ার সে সময় বের করতে পারে। তো এইরকম ইবাদত রিলেটেড হয়। আমাদের অনেক মাদ্রাসার স্টুডেন্ট আছে যারা দেখবেন যে কয়েক পারা হেফজ করছে বা মাদ্রাসায় যায় নিয়মিত, ও আর যায় না, ও পড়তে বসলে ওর সমস্যা হয়। মানে ইবাদত মানে কোরআনের সাথে ওর একটা ডিসকানেক্ট করার চেষ্টা করে শয়তান। তো এই রিলেটেড প্রবলেম হয়, অর্থাৎ ইবাদত রিলেটেড।
তৃতীয় নম্বর যে সমস্যাটা হয় হুম সেটা হচ্ছে তার রিজিক রিলেটেড। হুম রিজিকের মধ্যে বিয়ে শাদী থাকে, হুম রিজিকের মধ্যে পড়াশোনা থাকে, কেরিয়ার থাকে, ওরার জন্য যা যা তাই, হুম এই সবগুলো হচ্ছে রিজিক রিলেটেড। হুম তো দেখা গেছে যে একজন ব্যক্তি সে সব দিক থেকে পারফেক্ট, হুম কিন্তু সে কোনোভাবেই হুম কোনো বিজনেস বলেন, চাকরি বলেন, কোনো কিছুতে সে সাকসেস হতে পারে না। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় একজন উল্লেখ করেছেন, বোন আনজিলা, উনি বলছেন যে শয়তান তো মানুষকে মারতে পারে না কিন্তু কষ্ট দিতে পারে, তাই তো? নাকি নাকি মেরেও ফেলতে পারে? হ্যাঁ, মেয়েটাও ফেলতে পারে, কেন পারে মানে না? রোগের কারণে মারা যেতে হ্যাঁ, পারে, রোগের মানে কারণে মারা সরাসরি যায়। মারতে পারে না, বাট কষ্ট রোগে, বোন এরকম হয় অনেকে না, আত্মহত্যা সরাসরিও করে, স্যার মারতে পারে। এই সম্পর্কে একটা হাদিস আছে, এক হ্যাঁ। সাহাবীকে একজন জিন হত্যা করে ফেলছিল। তাই না? হ্যাঁ, এটা একটা হাদিস আছে, বাকি এই মুহূর্তে আমার রেফারেন্সটা মনে আসতেছে না। হ্যাঁ, বাকি এরকম একটা হাদিস আছে, আমি এটা চাইলে খুঁজে বের করে দিতে পারবো। তাহলে এটা ওরা শাস্তি পাবে, হ্যাঁ হ্যাঁ, ওরা শাস্তি এটা পাবে। হয়, এটা সম্ভব। হুম। আর আরেকটা বিষয় যেটা আমরা বলতেছিলাম যে হুম। এবাদতে প্রবলেম হয়। হুম হুম এরপরে দ্বিতীয় নম্বর হলো রিজিকের কথা বলতেছি। হুম তো রিজিকের মধ্যে যেটা হয়, হুম সব কাজ করতে পারে, হুম পড়তে বসছে মাথা ব্যথা অ্যাক্টিভ, হুম পড়তে বসছে শরীরে অসুস্থ হয়ে গেছে, হুম মানে ওর যত সমস্যা আছে দুনিয়ার, হুম শুধু পড়তে বসলেই অ্যাক্টিভ হয়, নাহলে নেই। হুম পরীক্ষার আগে অসুস্থ হয়ে যায়। হুম অনেকে আছে যে খুব প্রেশার থাকে, এই কারণে হয়, আমি ওইটার কথা বলতেছি না। হুম হুম। কিন্তু এটা তার একবার দুইবার না, ও সারা জীবন যখনই পরীক্ষা আসছে ও অসুস্থ, এবং মারাত্মক লেভেলের অসুস্থ। হ্যাঁ অনেকে আছে যে সে কলমই ধরতে পারে না, হ্যাঁ মানে কলম ধরলে ওর এই জায়গাগুলা, এখানের যে মাসেল গুলা, হ্যাঁ, এগুলা মনে হয় যে আড়ষ্ট হয়ে গেছে, হ্যাঁ হয়েছে, সেটা নাড়াইতে পারতেছে না। হ্যাঁ, আমরা বলি স্পাজম। হ্যাঁ, এতে এই সমস্যা হয়। হ্যাঁ, এরপরে হলো হুম রিজিক রিলেটেড আরেকটা প্রবলেম হচ্ছে হুম হুম যে বিয়ে শাদীর বিষয়টা। হুম। দেখতে সুন্দর, ফ্যামিলি স্ট্যাটাস ভালো, সব ভালো মানে বিয়ে হচ্ছে না, ওকে, সব দিক দিয়ে পারফেক্ট, কিন্তু বিয়ে হচ্ছে না। আপনি বিশ্বাস করবেন না, আমি এরকম বহুত সুন্দর সুন্দরী মেয়ে দেখছি। আমি একটা রুগীরে আপনার কাছে পাঠাইছিলাম, ঠিক আছে, ওর বিয়ে হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ তো এইরকম বহুত মেয়ে দেখছি, হ্যাঁ 40 বছর পর্যন্ত তার বয়স হয়েছে, কিন্তু তার জীবনে একটা প্রপোজাল আসে নাই। এটা হ্যাঁ। ইম্পসিবল, হওয়া সম্ভব না। হ্যাঁ, ওই আমি একটা মেয়ে পাঠাইছিলাম, ওর মনে হয় 35 বছর, আচ্ছা গাজীপুর থেকে একটা মেয়ে আসছিল, পাঠাইছিলাম আর কি আপনার ওখানে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এখানে তো আমাদের টিম আছে, হয়তো আমি ওই হ্যাঁ, সময় হ্যাঁ, ছিলাম না না। আপনি না, আপনি তো আপনার পাশে তো পৌঁছাইতে পারে না। আচ্ছা, তো তো দেখা গেছে যে একটা প্রপোজাল আসে না, এটা তো অসম্ভব একটা বিষয়। হ্যাঁ এরকম শুধু আমি একজন দুজনের কথা বলতেছি না, এগুলো আমরা হাজার হাজার পেশেন্ট পাই, এটার উপর ভেরি করে আমি হচ্ছে যে কথাগুলো বলতেছি। হুম এরপরে দেখা গেল যখনই তার বিয়ের কথা শুনি হুম। প্রচন্ড তো রাগ হয়ে যায়। উনি বলছেন যে জিন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহুকে হত্যা করে কবিতা আবৃত্তি করতে করতে রাইট, চলে এটার যায়। কথা আমি বলছিলাম। ও মাশাআল্লাহ, উনি তো আলহামদুলিল্লাহ, বলছেন। হ্যাঁ আবু বকর সিদ্দিক, আপনার চিনেন তো নাকি? অডিয়েন্স অনেক ভালো, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর রহমত। আল্লাহর রহমত। হ্যাঁ তো এটা অস্বীকার করা যাবে না, যেহেতু প্রমাণ আছে, যে হ্যাঁ, কারণে। আর এটা হ্যাঁ। ইসলামিক বিষয়, হ্যাঁ। হত্যা করতে পারে, পারে না যে বিষয়টা এমন না। হ্যাঁ। ইভেন আল্লাহ রাসূলকেও চাইছিল এটা করতে, আচ্ছা। এটা সহিহ হাদিস। একবার হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছে, হ্যাঁ এক ইবলিস, এটাকে ইফরিত জিন বলে, হ্যাঁ মানে খুবই শক্তিশালী হয়। হুম। ওই যে কোরআনে যাকে বলা হয়েছিল যে আর রানী বিলকিসের সিংহাসন সে নিয়ে আসবে, হ্যাঁ 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 এইরকম ইবলিস, মানে ইফরিত টাইপের জিন। হ্যাঁ সে একটা আগুনের স্পুঙ্গলিঙ্গ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে চাইছিল। হুম তখন ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলল যে আপনি এই দোয়াটা পড়েন, হুম যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিল্লাতি লা ইউজাউযুহুন্না বাররুন ওয়ালা ফাজির। আমি ওই আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি ওনার পরিপূর্ণ কালিমা দ্বারা, যেটাকে কোনো খারাপ মানুষ অথবা ভালো মানুষ অতিক্রম করতে পারে না। হুম। এরকম একটা দোয়া ওনাকে বললো, ওটা বলার পরে সে এখান থেকে চলে গেল। আচ্ছা আচ্ছা তাহলে আল্লাহ রাসূলকেও আক্রমণ করার চেষ্টা করছে, আচ্ছা। সেখানে আমরা কি? না সেটা তো অবশ্যই, সেটা তো অবশ্যই। তো যাই হোক, ওইটা উনি মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইর, উনি একটা রেফারেন্স বাইর করে দিয়েছে আর কি। হুম হুম তো আমরা স্যার যেটা বলতেছিলাম রিজিকের, মানে বিয়ের বিষয়টা, হুম হুম এরপরে দেখা গেল যখনই তার বিয়ের প্রপোজাল আসে অসুস্থ হয়ে যায়, হুম চেহারা মলিন হয়ে যায়, হুম। কিন্তু সে বিয়েতে রাজি, হ্যাঁ তার বিয়ে করতে কোনো আপত্তি নেই, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তার বিয়ে করতে কোনো আপত্তি নেই, সে চাইতেছে, মনে প্রাণে আল্লাহর কাছে দোয়াও করে যে হ্যাঁ। আল্লাহ আমার বিয়েটা হয়ে যাক, হ্যাঁ কিন্তু সে অসুস্থ হয়ে যায়, হ্যাঁ তার চেহারা মলিন হয়ে যায়, বরণ উঠে গেছে, চুল পড়া শুরু হয়ে গেছে, মানে নানা রকম সমস্যা। আচ্ছা আচ্ছা এইরকম প্রবলেম গুলো হয়। অনেকের হয় কি, বিয়ে ঠিক হয়ে গেছে, ওই আগ মুহূর্তে কোনো একটা ভেঙে যায়, সিলি একটা কারণ নিয়ে ভেঙে গেল। ভেঙে গেছে, যেটা মানে গুনায় ধরার মতো কোনো কারণ না। হ্যাঁ এই রিলেটেড প্রবলেম হয়, এগুলো কিন্তু রিজিক রিলেটেড। আচ্ছা, তারপরে আরো হ্যাঁ বলতে থাকেন। তো এই রিলেটেড দ্রুত, প্রবলেম গুলো দ্রুত। যখন হয়, হুম। তখন বুঝতে হবে যে আমার এই রিলেটেড প্রবলেম গুলো আছে। হুম। চতুর্থ নম্বর বিষয় হচ্ছে শারীরিক অসুস্থতা। হুম। মেডিকেল সব রিপোর্ট ভালো, হুম। আপনি যে পেশেন্ট গুলো হ্যাঁ পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আপনার সমস্ত লাইফস্টাইল ফলো করতেছে, সব দিক দিকে ওকে, কিন্তু তার অসুস্থতা ভালো হইতেছে না। সমস্যা রয়েছে, অনেকে ঘুম আছে হচ্ছে না। মেডিকেল ডায়াগনোসিসই করতে পারতেছে না এর কি রোগ। এবং একটা রুগী ওনার কাছে পাঠাইছিলাম, বোনের ঘুমই আসে না, কোনোভাবে ঘুম আসে না। ও মা আলহামদুলিল্লাহ, আল্লাহর কি রহমত, ওখানে একবার না কয় দুইবার মনে হয় সেশন নেওয়ার পরে এখন কি সুন্দর ঘুমাচ্ছে সে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ তো এই যে জিনিসগুলা, হ্যাঁ যে তার প্রথমত হ্যাঁ তার রোগই ধরা পড়ে না, কি রোগ। হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে আমি
ইসলামিক ব্যাংকের একজন অনেক বড় কর্মকর্তা, উনি আমারে বলা চলে যে মানে উঠাই নিয়ে গেছে, হ্যাঁ সিন মানে করে। আমি তো যাই না, হ্যাঁ, আমার উঠাই নিয়ে গেছে। হ্যাঁ তো গেছিলাম, তখন উনি ছিল হচ্ছে যে গ্রিন লাইফ হসপিটালে ভর্তি ছিলেন। আচ্ছা আচ্ছা। ওই লোক, ভদ্রলোক টানা 6 মাস হ্যাঁ ইউরোপ আমেরিকা থেকে বহু বহু দেশ মাইরে আসছে, ওনার একটা প্রবলেম জ্বর, হুম অথচ জ্বর একটা উপসর্গ, এটা কিন্তু প্রপার কোনো রোগ না, আপনি ভালো জানেন Exactly, আমার হ্যাঁ, থেকে, অবশ্যই আমার ভুল অবশ্যই, হতে পারে। হ্যাঁ, না অবশ্যই আপনি সঠিক। তো এই টানা 6 মাস ওনার জ্বর কেউ নামাতে পারেনি, এবং এই জ্বর কেন হইতেছে এটাও ফাইন্ড আউট করতে পারেনি। এক্স্যাক্টলি এরকম রোগী আমি কয়েকটা পাইছি, এটা এখানে না, আমি যখন দাগনভূঞাতে ছিলাম জি জি, এরকম রোগী কয়েকটা পাইছি, কিন্তু আপনার সন্তান তো তখন তা পাইনি। জানেন না। হুম। তো ওনারা আমাকে এক পর্যায়ে মানে উঠাই নিয়ে গেছে, হুম। আমি গেলাম, যাওয়ার পরে ওনার হিস্টোরি শুনলাম। হুম। তো আমার কাছে মনে হয়েছে ওনার ব্ল্যাক মিউজিকের প্রবলেম, হুম। ওনার হিস্টোরি শুনে আর কি। হুম। তা আমি বললাম যে ভাই আপনি বসেন, ইনশাল্লাহ আমি একটু রুকিয়া করি। তা আমি টানা 40 মিনিট হুম। ওনাকে রুকিয়া করছি, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, তারপরে সূরা বাকারা শেষ 2 আয়াত, হুম। তারপরে সূরা ফালাক, সূরা নাস, এগুলো পরে আমি টানা 40 মিনিটের মতো ওনাকে রুকিয়া করছি। হাত দিয়ে দেখি কোনো জ্বর নেই, ডাক্তাররা অবাক, হুম। কি এটা? মানে পুরো হাসপাতাল ভরে গেছে যে হ্যাঁ। হুজুর এটা কি করলো। আমি বললাম যে আলহামদুলিল্লাহ। ভাই এটা আমার কিছু না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, হ্যাঁ, কিন্তু এটা এটা একটা কোরআনের মাঝে কোরআনের একটা মুজিজা। তো উনি ইনস্ট্যান্ট ভালো হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এরকম অনেক কেস আছে যে মেডিকেল ধরতেই পারে না যে তার কি রোগ, হুম। আবার রোগ ধরতে পারছে কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন নাই, দিতে পারতেছে না। এক্স্যাক্টলি। তো এই ধরনের প্রবলেমগুলো হলে বুঝতে হবে যে আপনার সাথে জিন, জাদু, বদনজর এই রিলেটেড প্রবলেম আছে। হুম। হুম। পঞ্চম নম্বর হচ্ছে যে হুম। আমাদের কিছু ওয়াসওয়াসা কাজ করে, অর্থাৎ মেন্টাল কিছু ডিজিজ আমরা বলতে পারি, যেমন কোনো সিলি কারণে চট করে রেগে যায়, প্রচন্ড ডিপ্রেশন কাজ করে। হ্যাঁ, মানে ও যে ডিপ্রেশনে ভুগবে এটার পিছনে তো একটা হিস্টোরি লাগে, ওইরকম আসলে হিস্টোরি নেই, হুম। মানে বিনা কারণে ও ডিপ্রেশন, এক্স্যাক্টলি, হ্যাঁ, কোনো কারণ কোনো ছাড়া। কারণ নেই, ও এছাড়া ডিপ্রেশন, কোনো কারণ ছাড়া মন খারাপ। মন খারাপ। হ্যাঁ, অকারণে আর এগুলো বেশিরভাগ হয় যে যখন সন্ধ্যা হয়, আসর হয়, আসরের পর থেকে তার শুরু হয়ে গেছে ডিপ্রেশন। ডিপ্রেশন শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি। মানে কিছু কমন টাইম আছে যেগুলোতে তার সমস্যাগুলো বাড়ে যায়, এক্স্যাক্টলি। মানসিক প্রবলেমগুলো অ্যাক্টিভ হয়, আমরা বলি হাইপারটেনশন, মুড সুইং করে। হ্যাঁ হ্যাঁ। তো এই ধরনের প্রবলেমগুলো যখন হবে তখন বুঝতে হবে যে কি আমার প্রবলেম আছে। আর ওই রিজিকের মধ্যে কিন্তু হচ্ছে সন্তানাদি না হওয়া, এটাও অন্তর্ভুক্ত। এক্স্যাক্টলি। এখানে প্রিয় দর্শক একটা বিষয় খুব ক্লিয়ার করে বলতে চাই, যেমন এক ভাই কমেন্ট করেছেন মোহাম্মদ উজ্জ্বল মিয়া, যে উনি পুরোপুরি জেকে লাইফস্টাইল মানার পরে ওনার সমস্যার সমাধান হচ্ছিল না, পরে শেষ পর্যন্ত উনি বুঝেছেন যে এটা ওনার বদনজর এবং ওয়াসওয়াসার সমস্যা ছিল। তো এখানে আমরা বলছি তাদের কথা, যাদের সকল রিপোর্ট ভালো, সকল নিয়ম সুন্দরভাবে মেনে চলার পরও তার সমস্যার সমাধান হচ্ছে, রাইট, তারা হচ্ছে এইটার প্রবলেম। আমরা বলছি না যে আপনার প্রেশারের তো মূল কারণগুলো আমরা জানি, ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ জানি, অন্যান্য যেগুলো জানি, ধরেন আপনার কোনো কারণ এখন আর খুঁজে পাচ্ছি না, মানে জাহাঙ্গীর কবির এসে হা হয়ে গেল যে কি ব্যাপার, তোমার তো সব রিপোর্ট ভালো, তুমি মানো ভালো, সব ঠিকঠাক, তাও কেন প্রবলেম? তখন গিয়ে হচ্ছে যে ভাই আমি ফেল মারলে পরে যে আমি মনে করি যে এবার আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, এবং আপনি আল্লাহর উপরে ভরসা করে তাকে রুকায়া করবেন ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। এটা আর কি, যে প্লিজ প্লিজ। এখন অনেকে ওনার ঠিকানা নাম জানতে যাচ্ছে, তো আমরা ওনার পুরো ঠিকানা ইনশাল্লাহ দিয়ে দিব। তো আপনারা একটা অনুরোধ, যে সরাসরি ওনাকে আসলে পারবেন না আপনারা দেখাতে, তো ওনার ওখানে আসলে ওনার যে টিম মেম্বার আছেন, অন্যান্য আরো অনেক ভালো ভালো যারা ওনার সঙ্গে কাজ করেন, বাট আপনার যে উপকার সেটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যেমন ধরেন আমার এখানে আসে কয়েকশো করে রোগী প্রতিদিন, আমরা এখানে আসে, কিন্তু আমাকে আমি দেখি হয়তো 5-6 জন, বেশি দেখি না, আমি দেখতে পারি না। তো এখন আলহামদুলিল্লাহ যারা আসছে নিয়মিত তারা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। জি, ঠিক আলহামদুলিল্লাহ। একই রকম আপনার মূল উদ্দেশ্য সুস্থ হওয়া, আপনি সেই সুস্থতা আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন জি। ইনশাআল্লাহ। তো এরপরে আমরা ওই যে রিজিকের মধ্যে একটা জিনিস আমি মিস করছি, সেটা হচ্ছে যে ওই যে বাচ্চা কনসিভ হচ্ছে না, এক্স্যাক্টলি, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, কোনো কারণ নেই, কোনো রিজন নেই, এমনি এমনি মিসক্যারেজ হয়ে হচ্ছে। যাচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে রিজিকের মধ্যে পড়ে। আবার হচ্ছে যে ওই যে মানসিক প্রবলেমের মধ্যে এই জিনিসটা আসে, হাজবেন্ড ওয়াইফকে সহ্য করতে পারে না, এক্স্যাক্টলি, আবার ওয়াইফ হাজবেন্ডকে সহ্য করতে পারে না, এক্স্যাক্টলি। এবং ফিজিক্যাল কোনো টাচ সে সহ্য করতে পারে না, সেইটারে মনে করে আমাদের নির্যাতন করতেছে এটা। এবং আরেক ভাই একটা প্রশ্ন করছে শেষে, নিজে নিজে কিভাবে রুকাইয়া করবো, এটা একটু বলে হ্যাঁ দিন। অবশ্যই, আমি আসলে বেসিক্যালি এই জিনিসটাই আজকে দিতে আসছি। আমরাও এই উদ্দেশ্য এইটাই। তো আমরা আসলে চলেন, আরো তো আমাদের সময়, আমরা 10টায় ঘুমাতে হবে ভাই, জি, জি, প্লিজ। জি, আমরা ইনশাআল্লাহ। আমাদের এই যে জালাল ভাইয়ের চোখ বন্ধ হয়ে আসতেছে, জালাল ভাই ঘুমিয়ে যাবে একটু পরে, আচ্ছা। আমারও ঘুমের সময় হয়ে গেছে, তো আমরা সবাই ঘুমাবো। প্রিয় দর্শক, জাস্ট আমরা কয়েকটা বিষয় ক্লারিফাই করি। তো আপনার আর কি কি উপসর্গ কি সংক্ষেপে বলা যায়? হ্যাঁ, তো আমাদের উপসংগ ওই যে শেষ হয়ে গেছে, আচ্ছা। আমি 5টা জিনিস বলছি। আচ্ছা, শেষ? হ্যাঁ, 5টা তাহলে জিনিস বলছি, সংক্ষেপে আমি একটু বলে দেন। সংক্ষেপে বলে দিই। নাম্বার 1 ঘুম ঘুম। এবং স্বপ্ন রিলেটেড প্রবলেম। হুম। নাম্বার 2 হচ্ছে ইবাদতে প্রবলেম। হুম। নাম্বার 3 হচ্ছে রিজিক রিলেটেড প্রবলেম। হুম। নাম্বার 4 হচ্ছে শারীরিক প্রবলেম, হুম। মানে একের পরে অসুস্থতা অসুস্থতা, লেগে থাকে। নাম্বার 5 হচ্ছে মেন্টাল ডিজিজ।
মেন্টাল যে প্রবলেম গুলো মানসিক হয়, সমস্যা। মানসিক যে তো সমস্যাগুলো। প্রিয় দর্শক, আমাদের মূলনীতি 5টা, ভাইয়েরও মূল সমস্যা 5টা, বোঝা গেছে 5-এর মধ্যে আছে। হ্যাঁ, যাই হোক, তো মানে মিলানোর চেষ্টা করতেছি আর কি, যে কোনো কিছুকে যে লাইফস্টাইলের সাথে মিলাতে হবে, তো বুঝেন না কথা। হ্যাঁ, যে দেখি যেখানে যাক দান মানবে আর কি। ওই গরু রচনার একটা শিক্ষা চলে আর কি। তো যাক, এখন আমি আপনাকে এবার র্যাপিড কোশ্চেন কিছু করব। জি, যেমন অবশ্যই। ধরেন, আপনারা একটা জিনিস আপনি অলরেডি ক্লিয়ার করেছেন যে জিন যারা ভালো তারা এটা আসে না, তো জিনের টাকা লাগে কিনা? হ্যাঁ। এটা হচ্ছে যে দিনের টাকা লাগে কিনা এটা আমি কখনো দেখি নাই বা জানি না। হ্যাঁ, তবে আমি আহমদুল্লাহ হুজুর একবার বলছিল হ্যাঁ, যে ওনার শায়েখ একটা- আহমদুল্লাহর ওখানে আমি গেছিলাম একবার। হ্যাঁ। এক মহিলা, ভদ্র মহিলা, উনি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করছেন। হ্যাঁ। ওইখানে উনি শিক্ষকতাও করছেন। হ্যাঁ, তো উনি এক একজন পেশেন্ট থেকে টাকা নেয় 8 লাখ টাকা করে। হ্যাঁ, 8 লাখ টাকা। তো শায়েখ ওনাকে জিজ্ঞাসা করলো, আপনি এত আরে টাকা দিয়ে আল্লাহ, কি করবেন? আমাকে 8,000 টাকা টেস্ট রুগী করাইতে পারে না। 8,000 টাকা টেস্ট, তাই আমরা কষাই। হ্যাঁ, আর চিন্তা করেন 8 লাখ টাকা দিয়ে দিছে। আল্লাহ তো শায়েখ জিজ্ঞাসা করলো, আপনি এত হুম। টাকা দিয়ে কি করেন? আপনার হুম। তো বাড়িও নেই, গাড়িও নেই, হ্যাঁ, হ্যাঁ, ভালো একটা থাকার জায়গাও নেই, হ্যাঁ, আপনি ভালো কাপড় চোপড় পরেন না, শপিংও করেন না, এত হ্যাঁ। টাকা কই যায়? হ্যাঁ। তো ওই একটা হিসাব দিল, যে হ্যাঁ। হিসাব ক্যালকুলেশন করে যেটা জানা গেল যে ওই বেচারি মাত্র 50,000 টাকা মতো পায়, বাকি টাকা জিনে খায়। মানে 7.5 লক্ষ টাকা জিনে নিয়ে গেছে। জিনে খায়। তো জিন কি করার জিন কি করে? শায়েখ জিজ্ঞাসা করছে যে এটা কি করেছে? হ্যাঁ, সে তো মানে একটা ব্যাখ্যা দাঁড় করেছে যে আমরা যেমন কেনাকাটা করি, খাই, হ্যাঁ। তারাও এরকম কেনাকাটা করে খায়। তো আসলে কি শায়েখ তখন তাই? বলছে যে খাইতে কি এত টাকা লাগে? ঠিক আছে, হ্যাঁ, জিনে গাড়ি টাড়ি কিনছে নি? মানে এইরকম মানে আচ্ছা, আজগুবি জিন উনি। কি গাড়ি চালাতে পারে, ড্রাইভিং করতে পারে? এটা আপনি বলতে পারেন যে প্রশ্নটা এভাবে হইতে পারে যে জিন কোনো ডিভাইস ইউজ করতে পারে কিনা। হ্যাঁ, হ্যাঁ, সেটাই, মোবাইল টোবাইল ব্যবহার করতে পারে? পারে। মোবাইল ব্যবহার করতে পারে। কিভাবে পারে আমি আপনাকে জলজান্ত উদাহরণ দিই। হুম। আমার পেশেন্ট, আমি মেসেজ দেখাইতে পারবো, অনেক অন্য সময় আপনাকে দেখাবো। হুম। ওর যখন জিন কন্ট্রোল নেই, হুম। তখন সুরের বাচ্চা, কুত্তের বাচ্চা যা আছে হুম। আমাকে মেসেজ করে পাঠায়, তোরে খাই ফেলবো, ইয়ে করবো, এটা মানে করবো। আপনারে পাঠায়? আমারে পাঠায়, মানে যত রকম দুনিয়ার খারাপ ভাষা আছে। মানে ওই লোক। হ্যাঁ, কিন্তু যখন সে সেন্সে আসে, ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমার তো এটা কন্ট্রোল ছিল না, আমি কি করবো? তাহলে মানে জিনে মেসেজও করে? জিনে মেসেজ করে। হ্যাঁ। এরপরে আমারে বলে যে ভাই আমার যদি কখনো এই সময় হয় তাহলে আমারে ব্লক করে রাখেন, পরে ব্লকটা ছুড়ে দিয়ে। আরো স্যার মজার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই মিরপুর DOHS ওইখানে এক মেজরের মেয়েকে আমি পাইছিলাম। হুম, 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 ওই বোন অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ, হুম, কিন্তু উনার হুম। বিপরীত লিঙ্গের প্রতি কোনো আকর্ষণ কাজ করতো না। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। ওই যে বিয়ে রিলেটেড কেস, হুম, 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 মানে কাউরই পছন্দ হয় না। হুম, ও যদি সালমান শাহ হয় তারও পছন্দ নেই, হুম, এরকম অবস্থা। তো উনি যখন কম্পিউটারে কাজ করতো, ওনার স্ক্রিনে একটা মেসেজ আসতো হুম। যে তুমি রুকিয়া করো। আচ্ছা, আচ্ছা। এই রিলেটেড তো তার কোনো মেসেজ আসার কথা না, হ্যাঁ, কোত্থেকে আসতো message? মানে কম্পিউটার স্ক্রিনে সে দেখতে পাইতো তাই? যে তুমি রুকিয়া করো। আচ্ছা, আচ্ছা। তো এইটা সে একদিন দুই দিন দেখছে, পাত্তা দেয়নি। এরকম যখন 10-12 বার হয়েছে, তখন হ্যাঁ। সে বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে। রুকিয়াটা কি? হ্যাঁ, সে তখন গুগলে সার্চ করলো, দেখে যে এটা হচ্ছে ইসলামিক একটা ট্রিটমেন্ট, হুম। যেখানে জিন জাদুর এগুলো ট্রিটমেন্ট করা হয়। হ্যাঁ, হ্যাঁ। তো তখন আমাদের সেন্টার ছিল তেজগাঁও, হুম, ওইখানে তখন তিনি আসেন। আসার পরে আমরা তখন ওনার হিস্টোরি নিলাম। নেওয়ার পরে আমরা যখন রুকিয়া স্টার্ট করলাম, দেখলাম যে ওনার শরীরে একাধিক জিন আছে, মানে 2টা জিন আছে। তো এটা আমরা কিভাবে বুঝলাম? হ্যাঁ, তো উনি একটা স্বপ্ন বারবার দেখতেন, এটা উনি হ্যাঁ। প্রায় 100 বারের মতো দেখছেন, হ্যাঁ, যে উনি স্বপ্নে দেখতেছে কেউ একজন তাকে ফিজিক্যালি হ্যারাসমেন্ট করতে চাইতেছে, হ্যাঁ। অন্য আরেকজন খুব সুদর্শন একটা যুবক এসে হুম। তাকে বাঁচাইতেছে, হুম, মানে বারবার সে এটা দেখে। হুম। তো যখন আমরা তার রুকিয়া করলাম, জিন অ্যাক্টিভ হলো, হওয়ার পরে সে যে আমাদেরকে ইনফরমেশনটা দিল সেটা হলো যে রুকিয়া করতে বলছে হুম। সে মূলত এই মেয়েরে ভালোবাসে। ও, কেন? দুই যাতে করে খারাপ দিনটা বাইরে হয়ে যায়। মানে দুইজন, মানে একজন আরেকজনের সাথে শত্রুতা করে একজন আরেকজনকে ধরায় দিচ্ছে। ধরাই দিতেছে, কিন্তু ধরাই দিতে গিয়ে কি হয়েছে, ও ও ধরা খাই আউট, গেছে। ও আউট। দুইজনে ধরা খাই গেছে। হ্যাঁ। তখন আমরা রুকিয়া করার পরে আমার কাছে এখন একটা ওই যে নৌকায় কেলা জানি, ওই যে একজন ধরা খেয়ে আরেকজনের সহ নিয়ে আইছে, মনে আছে আপনাদের প্রিয় দর্শক? ওই যে একজন, ওই যে মানে একজনের চেনা যাচ্ছিল না, যে দাড়ি টাড়ি ওই যে শেপ টেপ করিয়া, কালো টালো মেহেদি কলপ টলপ লাগাইয়া, তো বাবাকে চেনা যাচ্ছিল না আর কি। হ্যাঁ, তো পরে সাথে আমাদের আর একজন মন্ত্রী ছিলেন, উনি বললেন যে আরে ওনাকে চিনলেন না, উনি হলেন উনি। তো এখন বন্ধু দুইজন একসাথে থাকবে, ওরা সহ ধরে নিয়ে আসছে আর কি। ধরে নিয়ে আসছে। এখন ওই মানে দুইজন মিলে কম্পিটিশন আর কি। তো ও খারাপ দুটেই, তো একটা দুটোই খারাপ, ভালো না, মানে ও আর কি ওর ভালোবাসে। আচ্ছা, আর এই কারণে সে ওই রকম একটা সিন ক্রিয়েট করে স্বপ্নের মধ্যে, হ্যাঁ। যে তারে কেউ সেক্সুয়াল ইয়ে করতেছে, সে এসে বাঁচাইতেছে নায়কের মতো। ও বাবা, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ। তো
তো পরে তখন আমরা তাকে রুকিয়া করলাম, রুকিয়া করার পরে আলহামদুলিল্লাহ ওর শরীর থেকে জিনটি বাইরে হয়ে গেছে। হ্যাঁ। পরে ওই বোনের এখন বিয়ে হয়েছে, ওনার হ্যাঁ। 2টা বাচ্চা আছে আচ্ছা আচ্ছা, এবং আলহামদুলিল্লাহ। উনি বিদেশে সেটেল হয়ে আছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই যে জিনিসগুলা এগুলো হয় যে তারা ডিভাইস ইউজ করতে পারে। হ্যাঁ। আচ্ছা যাক, তার মানে পারে। হ্যাঁ, পারে। আচ্ছা যাক। তো প্রিয় দর্শক, আমাদের ঘুমের সময় আছে, আমরা 10টায় ঘুমাতে যাবো ইনশাল্লাহ। তো অনেকে জিজ্ঞেস করছেন যে আগে প্রোগ্রামটা শুরু করা যেত, তো আসলে ওনাকে তো আগে পাওয়া সম্ভব হয় না, বুঝতে পারছেন। তো আমাদের সবারও কাজ ছিল, শেষ করে বসছি 10টার ভিতরে ইনশাল্লাহ আমরা ছেড়ে দেবো। আরেকদিন বসবানি, যা যদি প্রশ্ন টশ্ন থাকে আমরা আবার বলবো। আজকে অনেকে সাউন্ড নিয়ে কমপ্লেন করেছেন, আগামী দিন ইনশাল্লাহ ভালো সাউন্ড পাবেন, কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। আপনাদের যদি প্রশ্ন থাকে প্রশ্ন করে রাখেন, এই প্রশ্নগুলো আমরা পরে আপনাদেরকে উত্তরও দিয়ে দিব। কিন্তু আজকের মূল আলোচনার যে এখন রিপিট কোশ্চেন, সেটা উত্তর দেন। জি। এটা হলো যে জিন কি এসে মানুষের সাথে থাকতে পারে, হ্যাঁ মানে স্বামী স্ত্রীর মতো? হ্যাঁ পারে। এটা 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 কিভাবে পারে? ওরা ওরা যে আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, এটা কিভাবে সম্ভব? মানে বাস্তবে সম্ভব? হ্যাঁ বাস্তবে মানে ইন্টারকোর্স করা সম্ভব? ইন্টারকোর্স করা মানে সম্ভব। লিঙ্গ ভিতরে যাওয়া সম্ভব? সম্ভব। কিভাবে? এক্ষেত্রে আমি আপনাকে দলিল দিতে পারবো। আচ্ছা। এটা হচ্ছে যে সূরা বানী ইসরাঈল হুম 64 নম্বর আয়াত। হুম আল্লাহ তাআলা বলতেছেন ওয়াস্তাফজিস মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা হুম ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। হুম আল্লাহ তাআলা ইবলিসকে বলতেছে যে শুন, হুম তুই আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে পারিস তোর আওয়াজের মাধ্যমে পথভ্রষ্ট কর। হুম নাম্বার 2, তুই তোর অশ্বারোহী বাহিনী হুম। এবং পদাতির বাহিনীর মাধ্যমে তাদের উপর আক্রমণ কর। হুম ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং তুই তাদের সন্তান সন্ততি হুম এবং ধন সম্পদের মধ্যে শরীক হো, হুম অংশীদার সাব্যস্ত করো। হুম তাহলে এখন আপনি বলেন সন্তান সন্ততির মধ্যে ইবলিস কিভাবে অংশীদারিত্ব হবে? হুম তাই তো, কিভাবে? এইটার ব্যাখ্যায় ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ, উনি একজন বিখ্যাত মুফাসসির, হুম উনি লিখছে ওনার এই আয়াতের তাফসিরে যে ওয়ারুইয়া, যে বর্ণিত হয়েছে আন্না রজুলান ক্বালা লি ইবনে আব্বাস, হুম একজন ব্যক্তি এসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল হুম যে ইন্না ইমরাআতি ইস্তাইকাযাত ওয়া ফি ফারজিহা শু'লাতুম মিন নার, হুম যে আমার স্ত্রী ঘুম থেকে উঠলো, উঠার পরে সে দেখতেছে তার প্রাইভেট পার্টের মধ্যে একটা আগুনের শিখা, আগুনের শিখা? আগুনের শিখা তার প্রাইভেট পার্টের একবারে মেইন ট্রিগার পয়েন্টে। হ্যাঁ। তখন ইবনে আব্বাস বলল যে যালিকা মিন ওয়াতিল জিন, হুম এটা হইছে যে জিন তার সাথে সহবাস করছে এই কারণে। আচ্ছা আচ্ছা। মানে ওয়াতিউন শব্দের অর্থ হলো ইন্টারকোর্স করা। হ্যাঁ। আপনি যদি যে কোনো ডিকশনারিতে সার্চ দেন হুম। ওয়াতিউন, ওয়াও ত হামজা, হুম এটার দ্বারা বোঝায় যে ইন্টারকোর্স করা। তাহলে ইবনে আব্বাসের মতে কি এটা পসিবল, সম্ভব? আচ্ছা আচ্ছা। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সূরা রহমানের হুম হচ্ছে 56 নম্বর আয়াত এবং 74 নম্বর আয়াতে একটা জিনিস একটা আয়াত বর্ণিত হয়েছে, যেটা হলো যে আল্লাহ তাআলা বলতেছেন ফিহিন্না কাসিরাতুত তারফি, যে জান্নাতের মধ্যে অনেক নিয়ামত থাকবে, এর মধ্যে একটা নিয়ামত হলো সেখানে থাকবে আন্তনয়না হুরগণ, হুম রমণীগণ। হুম এরপরে আল্লাহ তাআলা তাদের একটা বিশেষ স্পেশাল একটা বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন, সেটা কি? হুম যে লামিয়াতুমিস হুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, হুম যে এই জান্নাতবাসীদের পূর্বে হুম। এদেরকে কোনো জিন এবং মানুষ সম্ভব করতে পারেনি। তার মানে জিনও সম্ভব করতে পারে, তাই তো? রাইট, এটা আপনি মূল পয়েন্ট ধরে পারছেন। হুম তাহলে দুনিয়ার বনি আদমের নারীদের সাথে হুরদের পার্থক্য কি? হুম বনি আদমকে যে কোনো মানুষ এবং জিন স্পর্শ করতে পারে, কিন্তু হুরদেরকে পারবে না। আচ্ছা। এই কারণে আল্লাহ তাআলা তাদের একটা স্পেশাল বর্ণনা দিয়েছে। হুম এই আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, ওনাকে সবাই চিনে, এমন লোক নেই যে চিনে না, উনি খুবই একটা গ্রহণযোগ্য তাফসীরের কিতাব, হুম ওইখানে উনি এই বিষয়ে আলোচনা করছেন। উনি বলছেন যে ওয়া আন্নাহু জাইজুন আনতাতওয়া বানাত আদম, যে এটা সম্ভব, এটা জায়েজ এবং এটা পসিবল যে জিনেরা বনি আদমের কন্যার সাথে সহবাস করতে পারে। মানে জায়েজ না, মানে পসিবল? পসিবল মানে এখানে জায়েজুন শব্দের অর্থ হলো সম্ভব, পসিবল বোঝায়। আচ্ছা আচ্ছা, মানে এখানে ওই যে হালাল হারামে জায়েজ না বা, এক্স্যাক্টলি বুঝতে পারছেন? ওইটা ক্লারিফাই করছি। হ্যাঁ। এরপরে উনি বলতেছে এটা দলিল কি? উনি তখন মুজাহিদ রাহিমাহুল্লাহ, যিনি হচ্ছে যে তাবি ছিল, হুম। ওনার একটা ব্যাখ্যা নিয়ে আসছে। উনি বলছেন কি যে ওয়াকালা মুজাহিদুন, যে ইদা জামা আর রাজুলু ওয়ালাম ইউসাম্মি, যখন কোনো ব্যক্তি সহবাস করতে যায়, হুম ওয়ালাম ইউসাম্মি, কিন্তু সে আল্লাহ তাআলার নাম নেয় না, হুম। দোয়া পড়ে না, বিসমিল্লাহ বলে না, ঠিক আছে, ইন তাওয়াল জান্নু আলা ইহলিলিহি, তখন জিন তার পুরো পেনিসটাকে পেঁচায় রাখে, কুণ্ডুলি পাখায় রাখে। অর্থাৎ আপনি এটাকে কন্ডমের বিপরীত বলতে পারেন। হুম হুম। মানে কন্ডমের মতো? কন্ডমের মতো পুরো তার পেনিসের সাথে লেপ্টে থাকে। হুম ফাজামা মাহু, অতঃপর সে তার সাথে সহবাস করে। হুম তাহলে এই আয়াত এবং এই যে ব্যাখ্যা, এগুলোর দ্বারা স্পষ্ট বিষয়টা যে এটা সম্ভব। আচ্ছা। ইভেন আমাদের অনেক পেশেন্ট আছে, হ্যাঁ। এটা বাস্তবতা আমরা পাইছি। আচ্ছা।
মানে আমি যে এই- শুধু কোরআন হাদিস থেকে বলতেছি বিষয়টা এমন না, হুম। এটা বাস্তবতা আছে। হুম। হাজার হাজার বোনরা মারা আমাকে এটা বলছে, শুধু এটা অবিবাহিত না, বিবাহিতর মধ্যেও এগুলো হয়, হ্যাঁ। যে তারা এই জিনিসগুলো ফেস করছে। আচ্ছা, কিন্তু এবার যেটা বার্নিং কোশ্চেন, যে বাচ্চা হওয়া তো সম্ভব না। না, বাচ্চা হওয়া কোনোভাবেই সম্ভব না। আচ্ছা, তার মানে যদি কেউ এখন বলে, কোনো মেয়ে যদি দাবি করে যে জিন আমারে গর্ভবতী করছে, তার মানে অন্য কারোর সাথে তার মানে ও relation কারোর আছে। সাথে জিনা টিনা করছে, জিনা করার করছে। পরে এখন দেখছে যে ধরা খাই যাবে, এখন জিনের উপর চাপাই দিছে। তাহলে প্রিয় দর্শক, আজকে একটা সবচেয়ে বার্নিং কোশ্চেন যেটা ছিল সেটা হলো যে এটার দ্বারা বাচ্চা হওয়া সম্ভব না। তো যদি কেউ এই দাবি করে থাকে, হ্যাঁ, সেটা সে স্পষ্ট মানে মিথ্যা দাবি, মিথ্যা দাবি। এবং সে তার মানে অপরাধের দায় সে অন্য কারো ঘাড়ে চাপাচ্ছে। জি জি। তো এখন অনেকেই ভয় পাচ্ছে, রাত্রে জিন টিন দেখতে পারে। এখন রুকাইয়া নিজেরা কিভাবে করতে পারে, এই বিষয়টা যদি ফাইনালি জি জি, আমরা আমাদের আর খুবই 10 মিনিট, সংক্ষেপে হ্যাঁ, এটা 10 বলবো মিনিট time ইনশাআল্লাহ। আছে। তো প্রথম বিষয় হলো নিজে নিজে রুকিয়া করাটা খুবই সহজ, হুম। এবং আমরা এটা সবাইকে উৎসাহিত করি। জি। নাম্বার 1 হচ্ছে আমাদের এখানে দুইটা বিষয়। হুম। একটা হলো আমার প্রিভেনশন, হুম। অর্থাৎ আমাকে প্রোটেকশন গ্রহণ করতে হ্যাঁ, হবে। মানে আমাদের যে কে লাইফ স্টাইলে প্রিভেনশন, ডিজিজ প্রিভেনশন। হ্যাঁ হ্যাঁ, যাতে কোনো জিন শয়তান আমাদের ধরতে না পারে। আচ্ছা। এই জন্য কি করতে হবে, সকাল সন্ধ্যার কিছু দোয়া আছে। হ্যাঁ। শায়েখ আহমদুল্লাহর একটা বই আছে, সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। এই শেখ আহমদুল্লাহ সাহেব আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের, ওনার যে বই আছে, এটা হচ্ছে সকাল সন্ধ্যার দোয়া। তো ও জিকির। আপনারা, হ্যাঁ, ও দোয়া ও জিকির হুম হুম। আমার এখানে মনে হয় ছিল। হ্যাঁ হ্যাঁ, তো তো এই যে ওই বইটা আপনারা সকাল সন্ধ্যা পড়বেন। সকাল সন্ধ্যায় এই দোয়াগুলো পড়বেন। আপনারা এই বইটা একটু কিনে নেবেন আর কি। জি। জি, তো এটা শেখ আহমদুল্লাহ ভাই শুনলে তো খুশি হয়ে জি জি, আমরা মার্কেটিং করে দিলাম। মার্কেটিং করে দিলাম। না, আমরা সত্যকে মার্কেটিং করতে কোনো কোনো সমস্যা সমস্যা নেই। নেই। Right. জি। তো যাই হোক, আল্লাহ তাআলা শায়েখের হায়াতের মধ্যে বারাকা দান করুন। আলহামদুলিল্লাহ। তো ওই বইটাতে যে দোয়াগুলো আছে, এগুলো যদি কেউ সকাল সন্ধ্যা পড়ে, তাহলে আশা করা যায় কোনো জিন শয়তান, কোনো জাদু টাদু তার তুমি কোনো দেখো ক্ষতি করতে বইয়ের পারবে না। পিডিএফ এর একটা মানে হ্যাঁ, এটা পিডিএফ পাওয়া যায়। পিডিএফ এর ছবি তুলে একটু ওখানে কমেন্টে দিতে পারো কিনা? তো এটা হলো যে আমাদের প্রথম জিনিস, যে আমরা একটা দুর্গে বসবাস করব। আচ্ছা, সকাল সন্ধ্যা দোয়া সকাল পড়বো সন্ধ্যা এক, দোয়াগুলো। তারপর তো এই দোয়াগুলোর মধ্যে কি আছে, আয়াতুল কুরসি আছে, হুম 3 কুল আছে, ইখলাস ফালাক নাস এগুলা, হুম তারপরে সূরা বাকারা শেষ 2 আয়াত, হুম তারপর হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, হুম তারপর বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু, এইরকম কিছু দোয়া আছে। এই দোয়াগুলো পড়লে আমাদেরকে কোনো জিন শয়তান ধরতে পারবে না। আচ্ছা, আপনি হাজার তাবিজ ঝোলান, কোনো লাভ নেই, ওটা কোনো বাদ। লাভ নেই। ওটা লাভ। আপনাকে যদি এগুলো থেকে প্রোটেকশন গ্রহণ করতে হয়, আল্লাহ রাসূলের এই দোয়া সুন্নাহ মেইনটেইন করতে হবে। আপনাকে এক্স্যাক্টলি। সুন্নাহ লাইফস্টাইল আপনাকে মানতে নামাজ হবে। সঠিকভাবে পড়া, জি জি, চেষ্টা করা, ভালো যেমন খাবার যেমন- খাইতে হবে, হালাল খাবার খাইতে হবে। হ্যাঁ, হালালাং তৈয়বান, অর্থাৎ অর্গানিক খাবার, প্রাকৃতিক খাবার, আল্লাহর দেওয়া খাবার, বিকৃত খাবার খাওয়া যাবে না। এবং এগুলো নিয়ে আরেকদিন ওনার সাথে আলোচনা করব, যে যারা অসুস্থ তাদেরকে জিন বেশি অ্যাটাক করতে পারে, জি জি, যারা দুর্বল তাদেরকে জিন বেশি অ্যাটাক করতে পারে, যারা শক্তিশালী চর্চা করে, শক্তির চর্চা করে, শুদ্ধ খাবার খায়, রোজা রাখে, সঠিকভাবে যারা শরীর চর্চা করে, ব্যায়াম করে, আর্লি ঘুমায়, ভোরে ওঠে, মানসিক প্রশান্তির চর্চা করে, দেখেন আপনাদেরকে এরা কোনো খারাপ কিছু করতে পারবে না। আপনি যখন শক্তিশালী হবেন, সুস্থ থাকবেন প্রকৃত, তখন আসলে আমার কাছে মনে হয়, এটা নিয়ে আরেকদিন ওনার সাথে বসে ডিসকাস করবো, যে কোষের ভিতরে টক্সিসিটি থাকলে বোধহয় ইবলিস ওয়াসওয়াসা দিতে খুব সুবিধা পায়, মজা পায়। হ্যাঁ, আচ্ছা, আরেকদিন পেটে যদি আলোচনা বাজে করব ব্যাকটেরিয়া থাকে, তাহলে বোধহয় ও ভালো মতো ওখানে ওয়াসওয়াসা দিতে পারে আর কি। ইনশাআল্লাহ। ব্রেনের কন্ট্রোল নেওয়াটা সহজ হয়ে যায় তার জন্য। তো যাক, এটা নিয়ে আমরা আরেকদিন আমাদের আলোচনার বিষয় থাকবে ইনশাআল্লাহ। আপনি একটু সময় দেবেন তো? জি অবশ্যই ইনশাআল্লাহ। এই ওয়াদা করে ফেলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন সবাই। ওনারে পাওয়া যায় না, কিন্তু আপনি বুঝেন নাই যে জাহাঙ্গীর কবির এসছে অনেক অনেক বেশি অপ্রতুল। হ্যাঁ, আমারে তো তাও দেখেন, ওনারে দেখতেও পারবেন না। হ্যাঁ, উনি আরেক জিন। আচ্ছা। ওনার সান্নিধ্য পাওয়া অনেক কঠিন। তো একটা গেল সকাল সন্ধ্যা দোয়া, তারপর এটা হলো আমাদের প্রিভেনশন নিতে Okay, হবে, হ্যাঁ, এরপর? প্রোটেকশন গ্রহণ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে হুম যে আমরা যদি কেউ আক্রান্ত হই, হুম সেক্ষেত্রে আমরা কি করব, নিজেই রুকিয়া করব। কিভাবে? আপনি প্রথমত নিয়ত করবেন আচ্ছা, যে আপনার একজ্যাক্ট কি কি প্রবলেম হইতেছে। হ্যাঁ হ্যাঁ যেমন মনে করেন আমার বিয়ে হইতেছে না, হুম বা আমি একের পর এক অসুস্থতা লেগে থাকতেছে। হুম। আপনি একজ্যাক্ট পয়েন্ট ধরেন যে আল্লাহ আমার এই সমস্যা, মানে আপনার সমস্যাগুলো ধরেন, তারপর হ্যাঁ একজ্যাক্ট পয়েন্ট ধরার পরে আমি এটার জন্য দোয়া করব, আল্লাহর কাছে আল্লাহর কাছে নিয়ত দোয়া করব, করব, নিয়ত নিয়ত করব করে দোয়া যে করব। আল্লাহ আমার এই মাথা ব্যথার সাথে হুম সম্পৃক্ত এই প্যারানরমাল রিলেটেড মানে জিন জাদু বত্নজর যা আছে হুম সবগুলো আপনি ধ্বংস করে দেন, এগুলো থেকে আপনি আমাকে নাজাত দান করেন, সুস্থতা দান করেন। আমিন। ঠিক আছে, এই নিয়ত করে সে তখন কি করবে, সূরা ফাতিহা পড়লো, হুম মনে করেন 10 মিনিট শুধু সূরা ফাতিহা পড়লো, মানে 10 মিনিট শুধু ফাতিহা পড়ব। শুধু সূরা ফাতিহা। আচ্ছা আগে তো নিয়ত করে নিছে, কেন সে পড়তেছে। আচ্ছা আচ্ছা, নাম্বার 2 সূরা আয়াতুল কুরসি পড়লো হ্যাঁ। 2 মিনিট, 2 মিনিট, সূরা ইখলাস পড়লো 2 মিনিট, 2 মিনিট, সূরা ফালাক পড়লো 2 মিনিট, 2 মিনিট। সূরা নাস পড়লো 2 মিনিট, হ্যাঁ। এইভাবে 10 মিনিট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তো
মানে না, আবার বলেন 10 মিনিট হলো না তো আরো বেশি আচ্ছা হয়ে বেশি গেল। হয়ে গেছে, হ্যাঁ। মানে 20 মিনিটের মতো হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট হয়ে তো গেছে। 20 মিনিট হলে হবে, নাহলে 10 মিনিট যেটা হ্যাঁ, পারে। 10 মিনিট মানে যতটুকু পারেন। হ্যাঁ। আরো সহজ বলি, সূরা ফাতিহা, ফালাক, নাস। হুম। মানে আল্লাহ রাসূল এবং বলেন, আয়াতুল কুরসি, এটা সবাই জানে। আয়াতুল কুরসি, হ্যাঁ। সূরা ফাতিহা 3 কুল, জি, আয়াতুল জি। কুরসি, এটা সে 10 মিনিট 20 মিনিট মানে রিপিটেডলি হ্যাঁ, আগে নিয়ত করে নিতে হবে আমি কেন পড়তেছি, কেন পড়তেছে, মানে ব্রেনে ঢুকাতে হবে যে এই কারণে আমি আমি পড়তেছি, কিন্তু আমি নিয়ত করলাম না, সময় ইন্নামা পড়তেছি, আমালু বিন্নিয়া। কোনো কাজ হবে না। ইয়েস, নিয়ত ছাড়া হবে না। নিয়ত ছাড়া হবে না। গুড। আগে আমি নিয়ত করলাম যে আল্লাহ আমি এইটা থেকে আসলে বাইরে হতে চাইতেছি। হুম হুম এরপর আপনি সূরা ফাতিহা পড়েন, সূরা আয়াতুল কুরসি পড়েন, ইখলাস, ফালাক, নাস এগুলো পড়েন হুম। আধা ঘন্টা। হুম। পড়ার পরে আপনি হাত দুইটাকে এইভাবে মুনাজাতের মতো করবেন। হুম। করার পরে মানে হালকা একটু একটু থুতু মিশ্রিত হালকা করবেন। থুতু মিশ্রিত আসতে হবে। ফু দিয়ে পুরো শরীরটাকে আমি মুছে নিলাম, এবং যে জায়গায় যে অর্গানটাতে আমার প্রবলেম, হার্টের ওখানে প্রবলেম, বিশেষ করে আমি একটু মেসেজ করলাম। হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, কারো মাথা ব্যথা, সে মাথায় একটু মাসাজ করলো, হুম এবার বাচ্চা হইতেছে না, একটু ইউটেরাসে মাসাজ করলো। হুম এরপরে সে পানি এবং আপনাদের যে সাপ্লিমেন্ট গুলো আছে, মধু আছে, হুম অলিভ অয়েল আছে, হুম। পিঙ্ক সল্ট আছে, হুম কাকাও মাকাও পাউডার আছে, হুম হুম। এই সবগুলাতে সে ফু দিয়ে দিল। আচ্ছা। তাহলে একই সাথে কি হলো, হুম। তার রুকিয়াও হয়ে গেল, প্লাস সে পড়া পানি খাইতে পারতেছে। এখন শুধু অর্গানিক না, এটার সাথে যোগ হলো কি আল্লাহর কালাম, হুম। জিনিসটা আরো পাওয়ারফুল হবে। ওকে। তো সে তখন কি খাচ্ছে, আহ, আহ, মানে কোরআন পড়া পানি খাইতেছে, হুম। কোরআন পড়া মধু খাইতেছে, অলিভ অয়েল ব্যবহার করতেছে, হুম। পিঙ্ক সল্ট ব্যবহার বিঘ্ন ব্যবহার করতেছে। এইগুলো যখন সে কোরআন পড়ার মাধ্যমে আরো গ্রহণ করবে, হুম। তখন দেখা যাবে তার সুস্থতাটা খুবই দ্রুত চলে আসবে ইনশাআল্লাহ। হুম। হয় তার যদি আপনার মেডিকেল রিলেটেড কেস থাকে, ওটাও সমাধান হবে। আচ্ছা, জিন ওরা জাদু কেউ যদি বলতেছে হয়, মোবাইল শুনে শুনে পড়লে হবে না, মানে মোবাইল শুনে শুনে বলতে মানে বলতেছে মোবাইলে শুনলো আর কি, সাথে সাথে পড়লো। ওইটাও হবে, কিন্তু কিন্তু নিজে সাথে পড়েন, নিজে পড়তে হবে। নিজে পড়েন। আর শুনেন, এটা নাসফালা, তিন কুল এবং এগুলো তো মুখস্থ কেউ করে যদি করা- এটা না পারে, ও নিজে বাংলায় দোয়া করবে আধা ঘন্টা, হ্যাঁ, তাও কাজ হবে। আরে পারবে, পারবে না কেন? আরে পারবেন, এটা কোনো ঠিক আছে বিষয় না। ইনশাআল্লাহ। আর যদি না পারেন তাহলে দেখে দেখে পড়বেন, আর মোবাইলের সাথে শুনে শুনে নিজেও তেলাওয়াত করতে হ্যাঁ। করতে মুখস্থ হয়ে যাবে। আর এটা এই জিনিসগুলো করলে এরপর হচ্ছে যে সূরা বাকারা বাসায় তেলাওয়াত করা বেশি বেশি করে। আল্লাহ রাসূল বলছে যে বাসায় সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই জায়গায় দুইটা জিনিস সফল কাম হয় না, হুম। এক শয়তান, দুই নম্বর জাদুকর। আচ্ছা। মানে আপনি সূরা বাকারা বাসায় তেলাওয়াত করলে, শুনলে, হ্যাঁ তাহলে কেউ আপনার জাদু করতে চাইলেও পারবে না। হ্যাঁ। তাহলে এইটা করতে হবে আমাকে, মানে রেগুলার কোরআনের আয়াত চালু রাখতে হবে, তেলাওয়াত করতে হবে করতে হবে। নিজেরা, এবং এটার অর্থ এবং আর্লি বুঝতে ঘুমাইতে হবে। হবে আপনাকে, স্বাস্থ্যসম্মত লাইফস্টাইল ফলো করতে হবে, যেটা আল্লাহ রাসূল সুন্নাহ করছে। হ্যাঁ। আমি স্যারকে পছন্দ করি কারণ উনার ট্রিটমেন্টটা সুন্নাহর সাথে কোরিলেটেড। হুম। যেমন আল্লাহ রাসূল বলছে রোজা অতিরিক্ত রাখার খাদ্য কথা, পরিহার করা, আল্লাহ রাসূল রোজা রাখার কথা প্রসেসড বলছে। ফুড খাবার পরিহার করা, ক্ষুধা লাগলে খাওয়া, পরিমিত এবং আল্লাহর দেওয়া প্রকৃত খাবার খাওয়া, হালালাং এবং তৈয়বান দুই জি, জি। দিকে খেয়াল রাখা। আবার রোজা একবার রাখা। আপনার একটা বিষয় নিয়ে সমালোচনা উঠছিল, হুম, একজন আমাকে বলছে যে স্যার হচ্ছে যে হজে উমরায় গেছিল, যাওয়ার পরে ওখানকার খেজুর নিয়ে কি জানি একটা কথা বলছিল, হুম, তো উনি বলছে যে এটা ঠিক না। হ্যাঁ। তা আমি বলছি যে দেখেন ভাই, কোন ডাক্তার যদি মনে করে এটার মধ্যে সমস্যা আছে, তাহলে ওটা আমার গ্রহণ করতে সমস্যা নেই। হ্যাঁ। কারণ একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ। উনি অসুস্থ ছিল, ওনার চোখ উঠছিল, হুম, তো উনি কেবল সুস্থতার দিকে আসছে, হুম, তখন তিনি আল্লাহ রসুলের সাথে এক আনসারীর বাড়িতে গেল। হুম, যাওয়ার পরে ওইটাকে বলে রুতাব, হুম, মানে গাছ থেকে আদা পাকা খেজুর পায়রা আইনা আরবরা রেখে দিয়েছে বিছনার কাছে। হুম। তো আল্লাহ রসুল এখান থেকে খাইতে ছিল, তখন কিন্তু এটা আজকে থেকে 14 বছর আগে কোনো কেমিক্যাল ছিল না। ছিল না, অর্গানিক জিনিস ছিল এটা, হুম, কোনো সারটারও ওরা ব্যবহার করতো না, হুম। অর্গানিক জিনিস। তো আলী রাদিয়াল্লাহু তাআলা খাইতে নিছে, ওনাকে বলে এই তুমি এটা খাইতেছো কেন, তোমার না চোখ উঠছে, তুমি না সুস্থ হওনি, হুম, তুমি এটা খাইতে পারবে না। হুম। তাহলে অর্গানিক জিনিস মানে ভালো জিনিস, এটা মানে আমি চাই মানে অসুস্থ থাকা অবস্থায় আমি তারপরেও খাইতে পারবো না, হুম, হুম। এক্স্যাক্টলি। তাহলে যেমন- সেখানে যেমন- খারাপ জিনিস যেটা, হ্যাঁ। এটা তাহলে আরো কি। না, যেটা আরেকটা জিনিস হচ্ছে, যেমন ধরেন আমরা ডায়াবেটিস রোগীকে কিছুদিন মধু, এবং হুম, হুম। যদিও মধু সকল রোগের ওষুধ, কালো জিরা, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা যেহেতু তার সুগার বেড়ে এই যাবে। এই হাদিস এটা প্রমাণ এক্স্যাক্টলি, হ্যাঁ। যে আপনি মধু খাইতে পারবেন না, যদিও এটা আপনার জন্য উপকারী। আচ্ছা, আর ওই যে মক্কার বিষয়টা হয়েছিল যে আমি ওখানে বলিনি যে খাবেন না বা তা এরকম না, আমি বলেছি যে এইগুলো প্রসেসড ফুড, হুম, হুম। আমি এই খাবার খাচ্ছি, তা হুম। ওরা এটাকে অনেক রং চং চড়িয়ে অনেক ভাবে এইরকম আমাকে- হয়, এটা আমাকে আমাদের ক্ষেত্রেও অনেকে তর্ক করছে আর এবং কি। বিকৃত করার জন্য এবং আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আমাদের তো আছে ভক্তকুল, জি, জি, বুঝেন না, জি। তারা ভালোবাসে, আবার আরেক দল আছে আমাকে হুম, হুম। সবসময় হেয় প্রতিপন্ন করতে জেলাস করে আর কি, এদের মূল হ্যাঁ। রোগ হলো জেলাসি, যে আচ্ছা, জাহাঙ্গীর কবির ভালো কিছু করতেছে। আচ্ছা, তো এখন এই আমি বলেছি আর- যে প্রসেসড ফুড, সেটা যেখানেই হোক, প্রসেসড ফুড তো আমাদের জন্য ক্ষতি। অবশ্যই ক্ষতি তো করে। এখন এই প্রসেসড ফুড থেকে আমাদের বাঁচতে হবে। তা আমার কষ্টটা ছিল যে এই পবিত্র জায়গায় প্রসেসড ফুড ঢুকে গেল, আসলে অথচ আমাদের এটা নিয়ে ভাবনা নেই। হ্যাঁ, আমরা শুধু মানে একটা মোটা দাগে বললাম যে কি ইফতারিকে হেয় করেছে, নাউজুবিল্লাহ। আমি কেন ইফতারিকে হেয় করতে যাই? আমি বলেছি যে এগুলো দেওয়া হয় ওখানে, তা আপনারা যারা রুগী বা আমাকে যারা ফলো করেন, তা আপনারা এইভাবে খেতে পারেন, দ্যাটস অল।
আপনি দেখেন, ওটা খুব বড় কিছু না বা খুব বেশি জি, জি, কিছু জি, আসলে বুঝতে বলি পারছি। নাই আর কি। যাই হোক, ওকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা আজকে আর কথা বাড়াচ্ছি না। তো এরপরে আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে, তো আপনারা আমাদেরকে এখানে কমেন্টে করে যাবেন, এবং নেক্সট আমরা আরেকদিন বলবো, বিশেষ করে এই যে রোগের সাথে, তারপর দুর্বলদের সাথে, তারপর হচ্ছে যে কাদেরকে এরা বেশি অ্যাটাক করে, কিভাবে করে, হ্যাঁ, এগুলো নিয়ে আরো বিস্তারিত, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আসবো। তবে কয়েকটা বিষয় খুব ক্লিয়ার, যে এখানে কোনো বুজুর্গি নাই, এখানে কোনো জিন পোষা হয় না, এখানে কিছুই হয় না। জাস্ট কোরআনের আয়াতগুলো যখন পড়া হয় তখন ওনারা বুঝতে পারেন রোগীর প্রতিক্রিয়া দেখে যে কোন আয়াতটা তার উপরে স্যার, প্রভাব এখানে একটু ফেলছে। ইন্টারাপ্ট করি। আমরা কিন্তু কোরআনের আয়াতটাকে মানে মন্ত্রের মতো মনে মনে পড়তেছি এমনটা না, না। আমরা খুব লাউডলি এটাকে পড়ি, হ্যাঁ, সবাই শুনতে একটা পারে। উদাহরণ দেন দেখতে একটা। যেমন মনে করেন আমি তেলাওয়াত করতেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা আলকাও ক্বালা মূসা মা জিতুম বিহি সিহরু ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এইভাবে আমরা লাউডলি আয়াতগুলোকে পড়ি, এখানে কোনো লুকোচুরি নাই। হুম। তো স্যার হচ্ছে যে ইনশাআল্লাহ আপনার আমাদের সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন, কারো যদি এই রিলেটেড প্রবলেম থাকে হ্যাঁ, স্যার আমরা ওই আপনাদেরকে যে ইনফরমেশন দিয়ে ইসে দিবেন ওই ইনশাআল্লাহ। আপনাদের কমেন্ট বক্সে ওনাদের যে প্রতিষ্ঠানের যে ঠিকানাটা আমরা দিয়ে দিব, কিন্তু আইসা ওই ওনাকেই সবাই দেখাতে আবদারটা করবেন না দয়া করে, কারণ হচ্ছে ওনার যারা আছেন ওনাদের টিমে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো। ওনারা যদি মনে করেন তো ওনার কাছে তখন পাঠাবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই প্রিয় দর্শক। আর বোন একটা কথা বলেছেন এখানে, যে জি। মোবাইলে যারা আসক্ত তারাও কি জিনে আসক্ত কিনা। আসলে জিন মানুষকে মোবাইল এডিকশন, ফুড এডিকশন, ড্রাগ এডিকশন, মানে আল্লাহ যা পছন্দ করেন না এরকম সবকিছুতেই ওদের পছন্দ। জি, জি, আসল অবশ্যই। কথা হচ্ছে এটা, মানে ইবলিসের বা জিন শয়তানদের সব পছন্দ হলো যেটা আল্লাহ অপছন্দ করেন সেটাই। যেমন আমরা ডিসিপ্লিন না মানা, সেটা ওদের পছন্দ, আমরা রুগী হলে হুম, তাদের খুশি। এগুলো নিয়ে আমরা বিস্তারিত ইনশাল্লাহ কথা বলবো প্রিয় দর্শক। তো আজকে আমরা 10টা বেজে গেছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। আল্লাহ আপনার এই খেদমতকে কবুল করুন। আমিন, আমিন। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।